উম, আচ্ছা। আম, আজকের ক্লাসটা আমাদের হচ্ছে বেশ ইম্পর্ট্যান্ট বিকজ আমি ফার্স্ট ক্লাসে একদিন তোমাদেরকে বলেছিলাম আর কি যে আমরা এই কোর্সটাতে মেইনলি ডিজিটাল ডিভাইসেস গুলো কিভাবে বানায় সেটা নিয়ে শিখবো আর কি। তো আজকের ক্লাসটা তোমাদের ওই ডিজিটাল ডিভাইস কিভাবে কি বানায় বা না বানায় সেই জিনিসটা শেখার জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট বিল্ডিং লেকচার আর কি আজকে। সো লেটস স্টার্ট দ্যাট। রাইট, সো আজকের লেকচারটাতে আমরা মেইনলি কথা বলবো তোমার লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আর কি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আসি একটু বাইনারি লজিক জিনিসটা কি। সো আমরা তো অলরেডি জানি যে মেশিন ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড বাইনারি স্টাফস। সো বাইনারি যে নাম্বার সিস্টেমটা ওর মধ্যে শুধুমাত্র ওয়ানস এন্ড জিরোস থাকে, এছাড়া আর অন্য কোনো কন্টেন্ট থাকে না। তো বাইনারি তোমার লজিক বা বাইনারি বুলিয়ান অ্যালজেব্রার কথা যদি আমি বলি, ফর এক্সাম্পল লেটস সে ইফ উই রাইট আ ফাংশন। আমি একটা ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে ফাংশন লিখছি আর কি। লেটস সে এটা একটা ক্লাসিক্যাল অ্যালজেব্রার ফাংশন। সো এখানে এই যে দুইটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল, এন্ড এটা একটা ফাংশন যে আমাকে এই দুইটা ভেরিয়েবলের এ প্লাস বি করে ওটাকে স্কোয়ার করে আনসারটা জেনারেট করে, রাইট? সো এখানে এ আর বি এর ভ্যালু, তো আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার কথা বলছি, এ আর বি এর ভ্যালু তোমার যে কোনো কিছু হতে পারে, আমরা হয়তো কোনো একটা লিমিট সেট করে দিতে পারি। বাট আমরা যদি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কথা বলি, লেটস সে ইফ আই রাইট দিস ফাংশন এ বি, এখানে আর কি আমার স্কোয়ার বা অ্যাডিশন নামে কোনো অপারেশন নাই। হোয়াট উই হ্যাভ হিয়ার ইজ লেটস সে অর অপারেশন। এটা কি বা না কি সেটা তো একটু পরে আসতেছি, বাট লেটস সে এই কাজটা করলাম। সো দিস ইজ অর অপারেশন এন্ড দিস ইজ নট বা প্রাইম অপারেশন। সো এই যে ফাংশনটা লিখলাম, দিস ইজ আ বুলিয়ান ফাংশন, এন্ড এখানে ইনপুট আসছে আমার এ এন্ড বি, এই দুইটা হচ্ছে আমার দুইটা বুলিয়ান ভেরিয়েবল। কেন বুলিয়ান বলছি? কারণ এ এর ভ্যালু ক্যান আইদার বি জিরো অর ওয়ান, সেম ভাবে বি এর ভ্যালু ক্যান অলসো বি আইদার জিরো অর ওয়ান, এখানে লিমিটেড আছে। সো আমরা যখনই কোনো একটা ডিজিটাল ডিভাইস ক্রিয়েট করতে চাই, সো আমাদের প্রথম কাজ হয় যে ওর ইনপুটের সাইজ কত হবে এন্ড আউটপুটের সাইজ কত হবে সেটা ফিগার আউট করা। তারপরে কিছু একটা প্রসেসিং করে ওই যে ডিভাইসটা ও কি ফাংশন প্রসেস করবে সেই ফাংশনটাকে ডিফাইন করা। দিস ইজ দ্য ফাংশন আর কি। সো এই ফাংশনটাকে ডিফাইন করা হবে হচ্ছে আমাদের মেইন টার্গেট। এন্ড আজকের লেকচার থেকে তুমি মোটামুটি একটা আইডিয়া পাবা যে আমরা কিভাবে এই ফাংশনটা ডিফাইন করতে পারি বা ফাংশনটা নিয়ে ফার্দার কাজ কিভাবে করে না করে। ঠিক আছে? আচ্ছা, সো এটা আর কি তোমার শুরুর একটু প্যাচাল ট্যাচাল ছিল। এরপরে আসি লজিক গেট। লজিক গেট জিনিসটা কি? সো এখানে যে এই যে আমি বললাম না যে এটাকে, এই চিহ্নটাকে আমরা অর নামে একটা অপারেশন বলতেছি, এই চিহ্নটাকে আমরা নট নামে একটা অপারেশন বলতেছি। সো এই যে অপারেশন গুলা, এই অপারেশন গুলা আমরা যেই ডিভাইস দিয়ে পারফর্ম করি সেই ডিভাইসটাকে তুমি লজিক গেট বলতে পারো ইন আ ওয়ে আর কি। সো যেমন দেখো এখানে লিখছে যে দ্য মোস্ট বেসিক ডিজিটাল ডিভাইসেস আর কল্ড গেটস। সো এই গেটস দিয়ে তুমি এই বেসিক অপারেশন গুলো পারফর্ম করো। অ্যান্ড let's say if you have only the basic gates, you will be able to build any kind of digital devices. ওই রেজিস্ট্যান্স হাবি জাবি এগুলো লাগে পরের ব্যাপার, বাট ফাংশন যেটা থাকে ওই ফাংশনটা হচ্ছে ইউ ক্যান ইজিলি বিল্ড ইউজিং দ্য লজিক গেটস আর কি। ঠিক আছে? তো লজিক গেটের ব্যাপারটা হচ্ছে তুমি এইভাবে অ্যাজিউম করতে পারো যে লেটস সে দিস ইজ আ ব্ল্যাক বক্স। এই সাইডটাতে থাকতেছে হচ্ছে আমার ইনপুট, এই সাইডটাতে থাকতেছে তা হচ্ছে আমার আউটপুট। ইনপুট, আউটপুট, এন্ড এখানে থাকে হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে ও প্রসেস করে। এন্ড উই হ্যাভ 7 ডিফারেন্ট লজিক গেটস, ওটা নিয়ে আমরা নেক্সটে কথা বলবো আর কি। রাইট, ট্রুথ টেবিল এই জিনিসটা কি এটাতে একটু পরে আসে, আগে লজিক গেটটা বুঝায় নেই আর কি। ওকে, সো আমাদের 3টা ডিফারেন্ট ক্যাটাগরির লজিক গেটস আছে। এই টপিকটা একটু ভালো করে বুঝো, তোমাদের প্রথম যে ল্যাবটা সেই ল্যাবের কন্টেন্ট হচ্ছে এটা। ওকে, রাইট। সো ফার্স্ট অফ অল আসি হচ্ছে বেসিক গেটস নিয়ে। সো উই হ্যাভ 3 বেসিক গেটস,
অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। এরপরে উই হ্যাভ টু ইউনিভার্সাল গেটস, দেন উই হ্যাভ টু এক্সক্লুসিভ গেটস। তো আমি সবগুলারই ডিটেলসে আসবো, আগে হচ্ছে বেসিক গেটস থেকে আসি। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা হচ্ছে বেসিক গেটস। তো ইফ ইউ হ্যাভ দিস থ্রি gates, you will be able to create any kind of boolean functions or boolean logic, আর implement any boolean logic. তো একটা একটা করে আসি যে এই গেটগুলো কিভাবে কি কাজ করে, ওদের দেখতে কেমন লাগে। ওকে, সো প্রথমে আসি হচ্ছে তোমার, আচ্ছা এখানে অ্যান্ড গেট দেখাচ্ছে প্রথমে। সো ইফ ইউ সি, দিস ইজ দ্য সিম্বল অফ, বা সিম্বল বলতে পারো বা গেটের চেহারা বলতে পারো, দিস ইজ দ্য সিম্বল অফ অ্যান্ড গেট। সো আমি যদি নিজে একটু এখানে ড্র করি, সো এখানে হচ্ছে দুইটা ইনপুট, টু ইনপুট অ্যান্ড গেট নিয়ে আমরা কাজ করতেছি। সো লেটস সে একটার নাম হচ্ছে এ, আর একটার নাম হচ্ছে বি, এন্ড ও যে ফাংশনটা পারফর্ম করে সেটাকে বলে হচ্ছে এ এন্ড, এটা হচ্ছে অপারেশনটা বি। তা আমি একটু দেখাই যে কি হতে পারে। সো কেউ কি আমাকে বলতে পারবা যে আমার ইনপুটে যদি দুইটা ভেরিয়েবল থাকে, তাহলে আমি টোটাল কয়টা কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে পারবো এই দুইটা ভেরিয়েবল ইউজ করে? 4টা। কারেক্ট, চারটা। আচ্ছা, এখন আসি ট্রুথ টেবিল জিনিসটা কি সেই পার্টটা যদি একটু তোমাকে বলি। সো তুমি যদি খেয়াল করো, এটা হচ্ছে একটা টু ইনপুট অ্যান্ড গেটেড ট্রুথ টেবিল। সো ট্রুথ টেবিল অ্যাকচুয়ালি যেই কাজটা করে, এটা তো আমার ডিভাইসটা। সো এই ডিভাইসে যতগুলো ইনপুট কম্বিনেশন পসিবল, ওই প্রত্যেকটা ইনপুট কম্বিনেশনের আউটপুট কি আসবে সেটাকে লিস্ট করে রাখা হয় ট্রুথ টেবিলের মধ্যে। সো এই ট্রুথ টেবিলটা দেখে আমরা ফার্দার বেশ কিছু অ্যানালাইসিস করতে পারি। সো তুমি যদি খেয়াল করো, এ হচ্ছে একটা ইনপুট ছিল, বি আর একটা ইনপুট ছিল। সো এখানে টোটাল চারটা কম্বিনেশন পসিবল: 0 0, 0 1, 1 0, 1 1। অ্যান্ড প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আউটপুটটা কি আসতেছে সেটা এখানে লিস্ট করা আছে। আচ্ছা, সো এই যে এন্ড, এই এন্ড এর ফাংশনটা হচ্ছে এমন: if all inputs are 1, only then output will be 1. সো এটা হচ্ছে এন্ড এর লজিকটা। সো এখানে খেয়াল করে দেখো, আমরা টু ইনপুট অ্যান্ড গেট নিয়ে কাজ করছি। সো প্রথম কেসটা যদি আমরা খেয়াল করি, আমার বোথ ইনপুটস আর জিরো, সো ডেফিনেটলি আমার আউটপুটে জিরো আসবে। সেকেন্ড কেসে আসো, একটা ইনপুট জিরো আর একটা ইনপুট হচ্ছে ওয়ান, বাট আমাদের কন্ডিশন অনুযায়ী যদি সবগুলা ইনপুটই ওয়ান হয়, তাহলে আমরা আউটপুটে ওয়ান পাবো। বাট যেহেতু এখানে একটা ওয়ান একটা জিরো, সো জিরো। থার্ডটার ক্ষেত্রে সেম কেস, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে জিরো, সো দ্যাটস আমার আউটপুট জিরো। শুধুমাত্র লাস্টের যে কেসটা 1 1, এই কেসে হচ্ছে আমার আউটপুটটা ওয়ান আসছে। ঠিক আছে, অলরাইট। সো এই যে এন্ড গেটটা তুমি দেখলা, এন্ড গেটের ইনপুটে হচ্ছে তিনটা ইনপুটও থাকতে পারে, চারটা ইনপুটও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। সো ইট ডিপেন্ড করে, ঠিক আছে। রিয়েল লাইফে ইউজুয়ালি টু ইনপুট অ্যান্ড গেট বা থ্রি ইনপুট অ্যান্ড গেট এইরকম ডিভাইসেস নিয়ে কাজ করি। দেখা গেল যে তোমার সিস্টেমের জন্য তোমার হয়তো পাঁচ ইনপুট অ্যান্ড গেট বা ছয় ইনপুট অ্যান্ড গেটও লাগতে পারে। সো ওইগুলো তুমি কাস্টম অর্ডার করে নিতে পারো। বাট রিয়েল লাইফে তোমার হচ্ছে 2 বিট আর 3 বিট নিয়ে মোটামুটি কাজ করা হয় আর কি। সো এটা একটু খেয়াল রাখিও। মিড টার্মের আগ পর্যন্ত তোমরা 2 বিট, মানে আমাদের আর কি এইসব গেটস ইউজ করে কিছু ডিভাইসেস ক্রিয়েট করতে হবে। সো ওটার ক্ষেত্রে তুমি দেখবা যে তুমি দুই ইনপুট অ্যান্ড গেট এগুলোর বেশি ইউজ করতে পারতেছো না। সো ফর এক্সাম্পল, তোমাকে বলা হলো যে এই ফাংশনটা ক্রিয়েট করতে, যে এফ অফ এ বি সি ইকুয়াল টু এ অ্যান্ড বি অ্যান্ড সি। সো তুমি এই ক্ষেত্রে যে কাজটা করতে পারো, লেটস সে ফার্স্ট অফ অল you use one AND gate to take A and B as input, A B, এখানে তুমি পাচ্ছ A and B। এরপরে you use another AND gate, এখানে তুমি সি ইনপুট দিয়ে দিলা। সো দ্য আউটপুট ইজ এ এন্ড বি এন্ড সি। সো তুমি ডাইরেক্টলি একটা তিন ইনপুটের অ্যান্ড গেট ইউজ করতে পারবা না আপ টু মিড টার্ম আর কি। ঠিক আছে, আচ্ছা। সো এটা ছিল অ্যান্ড গেটের ব্যাপারে। রিমেম্বার দ্য গেটের চেহারাটা কেমন হয় অ্যান্ড হোয়াট ইজ দ্য লজিক ফর দ্য অ্যান্ড গেট। এরপরে যাই হচ্ছে তোমার নেক্সটে। নেক্সটে আসতেছে হচ্ছে তোমার টু ইনপুট অর গেট। তো অর গেটের যেই ফাংশনটা সেটা হচ্ছে যে যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, আউটপুটে ওয়ান চলে আসবে। সো দিস ইজ দ্য সিম্বল। যদি একটু ড্র করে দেখাই, দিস ইজ অর গেট, এ বি, এ
অর, এই সিম্বলটাকে এখন থেকে তুমি পড়বা হচ্ছে অর, ঠিক আছে? এটাকে আর অ্যাডিশন হিসেবে পড়বা না, এটা যেন মনে থাকে। অলরাইট, মোস্ট অফ দ্য মানুষজন কি ভুল করে, যখন এই চিহ্নটা দেখে দে ফিল লাইক এখানে অ্যাডিশন অপারেশন পারফর্ম করা হচ্ছে। সো কনসার্নটা থাকে জিরো জিরো যোগ করলে জিরো আসে, জিরো ওয়ান যোগ করলে ওয়ান আসে, ওয়ান জিরো যোগ করলে ওয়ান আসে। বাট ওয়ান আর ওয়ান যখন যোগ করি তখন তো আনসার ওয়ান জিরো আসে, তাহলে কেন এখানে ওয়ান লিখি? বিকজ এটা অ্যাডিশন অপারেশন না, ইউ আর গোয়িং রং, দিস ইজ অর অপারেশন। রাইট? সো অর অপারেশন যে জিনিসটা বলে যে আউটপুট is 1 if at least one input is, at least one of the inputs লিখি, at least one the at least one of the inputs is 1. So যে কোনো একটা ইনপুট যদি 1 হয় the output will be 1. So if you see শুধুমাত্র এই কেসে হচ্ছে দুইটা ইনপুটই 0, that's why you got 0 here, and বাকি তিনটা কেসেই হচ্ছে আমার um, যে কোনো একটাতে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, and definitely এখানে দুইটাতে 1 আছে, so আউটপুটে 1. So এই ছিল হচ্ছে তোমার অর গেটের লজিকটা। সো এটাও যেন ঠিকঠাক মনে থাকে। অ্যান্ড এগেইন অর গেটের ক্ষেত্রেও দিস ইজ পসিবল, মানে তিন ইনপুটের অর গেট, চার ইনপুটের অর গেট, দিস থিংস আর পসিবল, বাট মিড টার্ম পর্যন্ত ইউ ক্যান ইউজ টু ইনপুট অর গেটস। ঠিক আছে? ওকে, এরপরে আসি নট গেট। অলরাইট, সো নট গেটের ক্ষেত্রে ইনপুট সবসময় এক বিটে হয়, এক বিটের বেশি হচ্ছে, সরি, একটা ভেরিয়েবল হয় আর কি, এক ভেরিয়েবলের বেশি কখনো ইনপুট হয় না। সো ও ইনপুটও নিবে হচ্ছে এক বিট, এন্ড আউটপুটটা জেনারেট করবেও হচ্ছে তোমার এক বিটে। ঠিক আছে? অলরাইট, সো এই স্ট্রাকচারটা আমরা ফলো করব না, উই উইল অনলি ইউজ দিস স্ট্রাকচার ফর ফার্দার ইউসেজ আর কি। ঠিক আছে? অলরাইট, সো লেটস ইফ ইট রাইট প্রপারলি, আ ট্রায়াঙ্গেল, তার সামনে হচ্ছে একটা ডট, দিস। সো এ প্রাইম, ওর কাজ হচ্ছে সিম্পল, তুমি যদি এখানে ইনপুটে দাও জিরো, আউটপুটে পাবা হচ্ছে ওয়ান, ইফ ইউ গিভ হিয়ার ওয়ান, ইউ উইল গেট জিরো হিয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ওকে অনেক সময় ইনভার্টারও বলে। সো নট গেটকে ইউ ক্যান রাইট ইট লাইক দিস, এ প্রাইম বলতে পারো, অথবা এইভাবেও লিখতে পারো, যেটাতে তুমি কমফোর্টেবল, বাট আই উড সে ইউজ, মানে একটা সিম্বল চুজ করে ওইটাই থ্রু আউট দ্য কোর্স ইউজ করো, মানে ডোন্ট ডু দিস, লেটস একটা এক্সপ্রেশন আসলো এফ অফ এ বি সি, এখানে তুমি লিখলা হচ্ছে এ প্রাইম অর বি সি প্রাইম, মানে দিস ইজ নট রং, বাট ট্রাই টু বি ইউনিফর্ম, যেই সিম্বলটা ইউজ করো ওইটাই ফলো করবা থ্রু আউট দ্য কি বলে কোর্স। সো দিস ইজ ইন আ ওয়ে রং, আই উড সে, মানে নট আনসার ভুল দিব আর এমন কিছু না, বাট রিপ্রেজেন্টেশন রং। সো লেটস সে ইউ শুড ডু দিস আর কি। সো এটা ছিল নট গেটের ব্যাপারে। যেহেতু আমার একটা ভেরিয়েবলই আছে ইনপুট হিসেবে, সো আমার টোটাল কম্বিনেশন পসিবল দুইটা, আইদার ইট ক্যান বি জিরো অর ইট ক্যান বি ওয়ান। ইনপুটে জিরো দিলে আউটপুটে ওয়ান, ইনপুটে ওয়ান দিলে আউটপুটে জিরো। সো এই যে আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট দেখলাম, এই তিনটাকে আমরা বলছি বেসিক গেটস। এই তিনটা ইউজ করে উই ক্যান ক্রিয়েট এনি কাইন্ড অফ লজিক্যাল ফাংশন। রাইট? আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেটসে। ন্যান্ড গেট আর নট, ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট, এই দুইটা গেটকে বলে হচ্ছে ইউনিভার্সাল গেট। কেন ইউনিভার্সাল গেট বলে সেই পার্টটাতে আসতেছি। সো ন্যান্ড এর পার্টটা একটু জানো, নট এন্ড। সো দিস ইজ মোর লাইক একটা অ্যান্ড গেট, এন্ড ওর সামনে একটা নট গেট লাগানো আছে। লেটস ট্রাই টু বিল্ড দিস ট্রুথ টেবল। আচ্ছা, এখানে আমার রো কয়টা হবে কেউ বলতে পারবা এই ট্রুথ টেবিলটার ক্ষেত্রে? এনিওয়ান? আচ্ছা, ট্রুথ টেবিলের রো আমরা স্যার কিভাবে 8টা। আটটা হবে, মানে আটটা কেন বললো বাবা, একটু এক্সপ্লেন করতে পারবা? স্যার প্রথমে তো দুইটার জন্য 4টা হবে,
আর তারপর ওই চারটার জন্য ও না, চারটা হবে হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, ওটাই আর কি। সো রো গুলো সবসময় তুমি ডিফাইন করবা নাম্বারস অফ ভেরিয়েবলের উপরে, যে তোমার কয়টা ভেরিয়েবলস আছে। সো এখানে যেহেতু দুইটা ভেরিয়েবলস আছে, তার মানে টোটাল কম্বিনেশন পসিবল চারটা। তার মানে কলাম যেই কয়টাই হোক না কেন, আমার রো হবে হচ্ছে চারটা। সো লেটস সে, ইনপুট দেখবো খালি স্যার। কারেক্ট, ইনপুটটা দেখবা তুমি শুধুমাত্র। সো ইনপুটে যদি লেটস সে উই হ্যাভ অ্যানাদার ভেরিয়েবল, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, সো 8টা রো থাকতো ইন দ্যাট কেস। আপাতত এটার ক্ষেত্রে আসি। সো লেটস সে এ বি, এই পার্টটাতে হচ্ছে আমি এটার আনসারটা লিখবো, এ এন্ড বি, এন্ড এখানে এ এন্ড বি এই আনসারটা হোল প্রাইম হয়ে যাবে। সো এটা লিখি, সো 0 0 0 1 1 0 1 1। সো এখানে আসছে আমার আনসারটা 0, দিস ইজ 0, দিস ইজ 0, দিস ইজ 1, এন্ড এটা ইনভার্ট হয়ে যাবে। তো 0 হয়ে যাচ্ছে 1, this 1, this is also 1, and this becomes also 0. So this is the truth table of NAND gate আর কি। So তুমি যদি খেয়াল করে দেখো, তুমি ইনপুটে দিচ্ছ a b, combination 0 0 you get 1, 0 1 you get 1, 1 0 you get 1, 1 1 you get 0। সো প্রথমে আমার ন্যান্ড এর অ্যান্ড এর একটা আনসার আসে, সেটাকে হচ্ছে আমরা ইনভার্ট করি। অ্যান্ড ন্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে এইরকম, এই যে এটা, মানে তুমি এটাও ড্র করিও না ন্যান্ড গেট বললে, বা এই যে এটাও ড্র করিও না, ইউ ড্র দিস ওয়ান। সো ফার্স্ট অফ অল হচ্ছে একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের সামনে একটা গোল থাকে, এই গোলটা রিপ্রেজেন্ট করতেছে ওই ইনভার্সনের যে পার্টটা। সো দিস ইজ আ কম্বিনেশন অফ অ্যান্ড গেট অ্যান্ড নট গেট। আচ্ছা, নর গেটটা দেখি, এরপরে বলি যে হচ্ছে ন্যান্ড আর নরকে ইউনিভার্সাল কেন বলছি আর কি। সো নর গেটের ক্ষেত্রেও জিনিসটা হচ্ছে তোমার সেম ভাবে কাজ করে, যে ফার্স্ট অফ অল ইউ ইউ হ্যাভ অর গেট, we have OR gate here, then we have a NOT gate. So let's say A, B, this would be, এই পয়েন্টটাতে আসবে হচ্ছে A or B, and then we get A or B whole prime. So if we write the function A B, same ভাবে 0 0 0 1 1 0 1 1, this one will be A or B, and we will get A or B whole prime here. So 0 or 0, answer is 0, 0 or 1 1, 1 or 0 1, 1 or 1, answer is also 1। এখন এগুলোকে জাস্ট ইনভার্ট করে দিব। So this becomes 1 0 0 0, দ্যাটস ইট। সো এইটা হচ্ছে আমার নর গেটের ট্রুথ টেবিল। ইফ ইউ সি হিয়ার, জাস্ট মাঝখানের যে কলামটা ওটা আমরা হাইড করে দিয়েছি এখানে, এন্ড দ্য সিম্বল লুকস লাইক দিস। ফার্স্ট অফ অল একটা অর গেট আসে, এন্ড দেন তার সামনে হচ্ছে একটা গোল টু রিপ্রেজেন্ট দ্য নট গেট। সো ইয়া, এখন পয়েন্টটা আসছে যে আমরা নর গেট আর ন্যান্ড গেট এই দুইটাকে ইউনিভার্সাল গেট কেন বলছি। ইটস বিকজ, টু পুট ইট সিম্পলি, তোমার কাছে যদি একটা নর গেট থাকে, সেই নর গেটটাকে তুমি মডিফাই করে অ্যান্ড গেটের মতো কাজ করাতে পারবা, সেটাকে তুমি মডিফাই করে অর গেটের মতো কাজ করাতে পারবা, নট গেটের মতো কাজ করাতে পারবা। এখন যেহেতু এই তিনটা গেট ইউজ করে উই ক্যান ক্রিয়েট এনি লজিক্যাল ফাংশনস, বুলিয়ান লজিক্যাল ফাংশনস, দ্যাট মিনস ন্যান্ড আর নট দুইটাই হচ্ছে তোমার ইউনিভার্সাল গেট। বুঝতে পারছো নাকি পারো নাই? আমি ফার্স্টে যে জিনিসটা ক্লেম করলাম, ন্যান্ড আর নর গেট ইউজ করে এই তিনটা বেসিক গেট ক্রিয়েট করা যায়। এন্ড যেহেতু উই ক্যান ক্রিয়েট বেসিক গেটস, তার মানে ডেফিনেটলি উই ক্যান ক্রিয়েট এনি আদার বুলিয়ান ফাংশনস। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন ন্যান্ড আর নর গেট ইউজ করে অ্যান্ড অর নট এগুলা কিভাবে বানায়, সেটা আর কি আমাদের নেক্সট ক্লাসের কন্টেন্ট। বাট ফর নাও জাস্ট এতটুকু মাথায় রাখো, এই যে এই পার্টটা, যে ইউজিং ন্যান্ড অর ইউজিং নর ইউ ক্যান ক্রিয়েট নট গেট, you can create AND gate, you can create OR gate. সো যেহেতু এই তিনটা কাজই করা যায়, and এই তিনটা হচ্ছে বেসিক গেটস, দ্যাটস ওয়াই NAND gate is also called universal gate। এই কনসেপ্টটা বুঝতে পারলাম কিনা থিওরিটিক্যালি, জাস্ট আমি মানে ম্যাথমেটিক্যালি বা গেটস দিয়ে প্রুফ করে দেখাই নাই আর কি। সবাই বুঝতে পারছি কি? জি স্যার।
আচ্ছা, আমি জাস্ট মানে ইফ ইউ আর কিউরিয়াস আমি জাস্ট একটা জিনিস একটু দেখাই আর কি। লেটস সে দিস ইজ আওয়ার নর গেট। ও একটা ইনপুট নিচ্ছে এ, আরেকটা ইনপুট নিচ্ছে বি, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট, এন্ড আমাকে আউটপুটটা জেনারেট করে দিচ্ছে এ অর বি হোল প্রাইম, রাইট? আচ্ছা, সো এখন লেটস সে আমি যদি এরকম কিছু একটা করি, সেকেন্ড যে ইনপুটটা আমি বললাম সেটা হচ্ছে আমি আলাদা কোনো ইনপুট নিব না, উই উইল ডু দিস। এই জিনিসটাকে শর্ট করা বলে আর কি। সো আমরা নেক্সট ডে আর একটু ডিটেলসে দেখবো, বা ল্যাবে তোমরা এই জিনিসটা হয়তো মানে বেশি খেয়াল করবা। সো ইফ ইউ সি, এই যে ইনপুট লাইনটা এখান দিয়ে এ যাচ্ছে, এই যে ইনপুট লাইনটা এখান দিয়েও হচ্ছে তোমার এ যাচ্ছে। সো দিস ইকুয়েশন বিকামস এ অর এ হোল প্রাইম। সো দের ইজ এ বুলিয়ান অ্যালজেব্রা যেটা বলে এ অর এ ইকুয়ালস টু এ। এটাও আমরা আজকে ক্লাসের আর একটু পরে দেখবো যখন বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কাজ করবো আর কি। সো দিস বিকামস এ প্রাইম। সো তার মানে তুমি ইনপুট দিচ্ছিলা এ, আউটপুটে পাচ্ছ এ প্রাইম। সো দিস নর গেট ইজ অ্যাক্টিং লাইক আ নট গেট। সো এইভাবে তোমার নর গেট দিয়ে অ্যান্ড গেট অর গেট এগুলো সবই বানানো যায়, সেম ভাবে ন্যান্ড দিয়েও করা যায়। দ্যাট ইজ ওয়াই উই আর কলিং দিস টু গেটস ইউনিভার্সাল গেটস আর কি। ঠিক আছে? আচ্ছা, এটা কি বুঝতে পারছি সবাই? মানে এই জায়গায় কয়েকটা কোয়েরি থাকতে পারে যে এটা কিভাবে আসলো না আসলো, বাট ইয়া, ওইটা আমরা ওই একটু পরেই দেখবো আর কি কিভাবে আসে। রাইট, সো এরপরে আসি হচ্ছে এক্সঅর গেট আর এক্স নর গেটে। আগে ওরা কিভাবে কি কাজ করে সেটা এক্সপ্লেন করি, তারপরে বলি এক্সক্লুসিভ কথাটার মানে কি। ওকে, সো এক্সঅর গেট, এই এক্সটা স্ট্যান্ডস ফর এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ অর গেট। এন্ড এক্স নর গেটের ক্ষেত্রে হচ্ছে সেম ভাবে এক্সক্লুসিভ নর গেট আর কি। সো এক্সঅর গেট বুঝতে পারলে এক্স নর গেটটাও বুঝতে পারবো। সো আগে ওদের চেহারাটা দেখি। এক্সঅর গেট, ইট লুকস লাইক দিস। সো এ বি, এই যে এখানে যে কানেকশন দেখতে পাচ্ছ, ইট শুড নট বি হিয়ার আর কি। ওকে, আচ্ছা, সো দেয়ার শুড বি গ্যাপ আর কি। সো এটা হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেটের সিম্বলটা হচ্ছে এরকম একটা গোল থাকে, গোলের ভেতরে একটা অর সাইন থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা, সো এখন এই জিনিসটাকে আরেকটু ভেঙে এইভাবে লেখা যায় যে এ বি প্রাইম অর এ প্রাইম বি। এই জিনিসটা একটু মনে রাখিও, বিকজ অনেক সময় দেখবে আমরা যখন সিম্পলিফিকেশন করতেছি আর কি, মানে লেটস একটা অনেক বড় ইকুয়েশন দেওয়া আছে সেটাকে ভেঙে অনেক ছোট ফর্মে আনা লাগবে। তো ওই সময় অনেক সময় এক্সর সিম্বল থাকে, তো ওই সিম্বলটাকে ভেঙে এইভাবে নিয়ে তারপরে আমার কাজ করা লাগে আর কি। সো এ এক্সর বি, এইটার তোমার ইকুয়েশনটা আসবে হচ্ছে এ বি প্রাইম অর এ প্রাইম বি। এখন একটু ট্রুথ টেবিলটার ক্ষেত্রে আসি, বা লজিকের ক্ষেত্রে আসি। সো এক্সর গেটের লজিকটা বলে যে আমার দুইটা ইনপুট যদি সেম থাকে, ইন দ্যাট কেস আউটপুট উইল বি জিরো। যদি ডিফারেন্ট থাকে তাহলে আউটপুট উড বি ওয়ান। সো both inputs same, output will be zero, different, আউটপুট শুড বি ওয়ান। সো এক্সর গেটের লজিকটা এইভাবে কাজ করে। সো তুমি যদি খেয়াল করো, এখানে এ আর বি তে দুইটা ইনপুটই হচ্ছে জিরো আসছে, সো দা আনসার ইজ জিরো। এখানেও দুইটা ইনপুট সেম, ওয়ান ওয়ান, সো দা আনসার ইজ জিরো। এটার ক্ষেত্রে তোমার একটা জিরো একটা ওয়ান, সো দা আউটপুট ইজ ওয়ান। একটা ওয়ান আর একটা জিরো, দা আউটপুট ইজ ওয়ান। সো এটা হচ্ছে এক্সর গেটের লজিকটা। অ্যান্ড এগেইন, এটা যা মিন করে এই পার্টটা তাই মিন করে, সো রিমেম্বার দিস ওয়ান আর কি। সো আরেকটা ট্রিক আছে এক্সর গেটের ক্ষেত্রে। সো তুমি এইভাবে বলতে পারো যে আউটপুট উইল বি ওয়ান ফর অড নাম্বার অফ ওয়ান্স ইন দ্য ইনপুট। ঠিক আছে? আচ্ছা, সো তুমি যদি এখানে খেয়াল করে দেখো, এখানে তো দুইটা ইনপুটই হচ্ছে তোমার জিরো জিরো। তার মানে কি, আমরা জিরো, একের সংখ্যা হচ্ছে জিরো, অ্যান্ড উই কনসিডার জিরো অ্যাজ ইভেন নাম্বার। সো দ্যাটস ওয়াই এখানে আউটপুটটা আসছে জিরো। বাট তুমি যদি এই ক্ষেত্রে খেয়াল করো, জিরো আর হচ্ছে ওয়ান, একের সংখ্যা হচ্ছে অড, সো দ্যাটস ওয়াই হচ্ছে ইউ গেট ওয়ান। ফর এক্সাম্পল লেটস সে আমরা যদি হচ্ছে এরকম তিন ইনপুটের এক্সর গেট নিয়ে কাজ করি, সো একটা কম্বিনেশন এরকম হতে পারে ওয়ান, ধরো তোমার হচ্ছে যদি ভেরিয়েবল ওয়াইজ লিখি এ, তারপরে বি, তারপরে হচ্ছে সি।
ধরো একটা কম্বিনেশন আছে 0 1 1, আর একটা কম্বিনেশন আছে 1 1 1। আউটপুটটা কি হবে বলতে পারবা এই দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুটের জন্য? এক্সঅর গেটের ক্ষেত্রে আমার ফাংশনটা হচ্ছে এটা, এ এক্সঅর বি এক্সঅর সি। কেউ বলতে পারবা এই লাইনের আউটপুট কি হবে আর এই লাইনের আউটপুট কি হবে? 0 and then 1. বাকিরা? সো এই যে এই লাইনটা ফলো করলে কিন্তু তুমি আনসারটা পেয়ে যাবে যে আউটপুট উইল বি ওয়ান, অড নাম্বার অফ ওয়ানস এর জন্য। সো তুমি যদি প্রথম রোটাতে খেয়াল করো, এখানে আমার এক আছে দুইটা, দুই ইজ অ্যান ইভেন নাম্বার, সো ডেফিনেটলি দ্য আনসার উড বি জিরো। এরপরে আসো এই পার্টটাতে যদি আমি আসি, একের সংখ্যা হচ্ছে অড, সো যেহেতু উই হ্যাভ অড নাম্বারস অফ ওয়ান, সো আনসার উড বি ওয়ান, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। রাইট, সো এটা গেল এক্সঅর গেটের ব্যাপারে। এরপরে আসি হচ্ছে এক্স নর গেটের ব্যাপারে। তো এগেইন এক্স নর গেটের চেহারাটা যদি আমি ড্র করি, আগে এক্সঅর গেট ড্র করব, দেন ওর সামনে একটা গোল চলে আসবে রিপ্রেজেন্টিং দ্য নট। সো এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। সো নর গেটের মানেও কি ছিল? নট অর। সো ইফ ইউ সি, দিস ইজ দ্য অর পার্ট, দিস ইজ দ্য হচ্ছে তোমার নট পার্ট, এন্ড এক্সক্লুসিভের এই এই হাফ সার্কেল পার্টটা আর কি। সো হচ্ছে এ, এটা হচ্ছে বি, দেন কামস এ এক্স নর বি। সো এক্স নরকে আমরা এরকম ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, এন্ড ওর ইকুয়েশনটা এরকম আসবে, এ বি অর এ প্রাইম বি প্রাইম। ওকে, আচ্ছা। সো এখন আসি যে ওর লজিকটা কি। সো এক্স নর গেটের লজিকটা হচ্ছে যে তোমার সেম ইনপুট যদি হয়, ফর আউটপুট ইউ উইল গেট ওয়ান, ডিফারেন্ট হলে ইউ উইল গেট জিরো। both inputs same, you get one, different, you get zero। আচ্ছা, এটা হচ্ছে লজিক ছিল। সো এটা একটু ভালো করে খেয়াল করো। সো লেটস সে আমার যে লজিকটা, আমি বলতেছি যে এ একটা ভেরিয়েবল ইনপুটে জিরো, বি একটা ভেরিয়েবল ইনপুটে জিরো। সো যেহেতু দুইটা ভেরিয়েবলের ভ্যালু সেম, তার মানে আমার আউটপুটে ওয়ান শো করবে। এটার ক্ষেত্রে সেম তাই করছে। এখানে যেহেতু আমার ডিফারেন্ট ছিল, আনসার জিরো আসতেছে, ডিফারেন্ট ছিল, আনসার জিরো আসতেছে। ওকে, এখন আমার একটা কোয়েশ্চেনের আনসার দাও। লেটস সে আমরা একটা ডিভাইস ক্রিয়েট করতে চাচ্ছি, যেই ডিভাইস টেক্স 2 বিট ইনপুটস। আমি একটু কোয়েশ্চেনটা লিখি এইভাবে, we are trying to create a device that compares 2 bits if এই কোয়েশ্চেনটা একটু পড়ো তো, যে we are trying to create a device that compares 2 bits, if both bits are same answer should be 1, আর আদারওয়াইজ তো জিরো, ওটা আর বলা লাগে না। তো এই ডিভাইসটা আমরা কি দিয়ে বানাবো, কেউ বলতে পারবা? এক্সর আর নট। মানে এক্স নর গেট যেটাকে বলে আর কি, ওই যে তুমি ওইটাই রিপ্রেজেন্ট করলে যে এক্সর আর তার সাথে হচ্ছে নট। তো এখানে আম, এই জিনিসটা অলওয়েজ মনে রাখবা যে আমরা যখন কম্প্যারিজন করি যে সিমিলার নাকি সিমিলার না, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এক্স নর গেটটা ইউজ করি। তোমাদের একটা ডেডিকেটেড ল্যাবই আছে, ল্যাব 5 বা 4, 5 না 6 আই গেস, অর সামথিং কিছু একটা, নাকি 4ই। তো ওটার মধ্যে এরকম আমরা একটা কম্প্যারেটর বিল্ড করি। সো ওখানে তোমার দেখা যাবে যে আমরা এই এক্স নর গেটটা ইউজ করতেছি। তো ইউ শুড রিমেম্বার যে কেন আমরা এক্স নর গেটটা ইউজ করতেছি। তো ইফ ইউ সি, এখানে আমাকে বলেছিল যে 2 বিটকে কম্পেয়ার করব, এন্ড যদি দুইটা বিট সেম হয় আউটপুট শুড বি ওয়ান। তো ওই সেম জিনিসটা কিন্তু আমরা এক্স নর গেটের মধ্যে ফলো করি। সো ইফ আই জাস্ট ড্র অ্যান এক্স নর ড্র অ্যান এক্স নর গেট হিয়ার, তাহলে হচ্ছে আমার কাজটা হয়ে যায়। এই যে একটা এক্স নর গেট,
লেটস সে একটা ইনপুট হচ্ছে এ আর একটা হচ্ছে বি, সো উই গেট এ এক্স নর বি, দ্যাটস ইট। এই কোয়েশ্চেনটাকে যদি আর একটু চেঞ্জ করতাম এন্ড লেটস সে এখানে আমরা এমন কিছু একটা কম্পেয়ার করতেছি, যে লেটস সে উই কম্পেয়ার টু টু বিট নাম্বারস এন্ড বাকি সবকিছু সেম। এটার ক্ষেত্রে কি হতো কেউ বলতে পারতা? যে লেটস আমরা দুইটা 2 বিটের নাম্বারকে কম্পেয়ার করতে চাচ্ছি, এখানে তো যেমন আমাদের কাছে দুইটা 1 বিটের নাম্বার ছিল, মানে দিস ওয়াজ লাইক দিস, 1 বিট ইকুয়াল ইকুয়াল আর একটা বিট কিনা, বাট এই ক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে উই হ্যাভ 2 বিটস ইকুয়াল ইকুয়াল আরেকটা বিট কিনা, আরেকটা 2 বিট কিনা। এনিওয়ান এনি আইডিয়া কি করতে পারি? ফর এক্সাম্পল লেটস সে আমরা যদি বলি দিস ইজ A1, this is A0, this would be B1, this is B0, LSB, MSB, LSB, MSB. Anyone any idea কি করা যেতে পারে এই কেসে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখি। 12, 13, এই দুইটা নাম্বার কি ইকুয়াল? কেমন 12 আর 13 ইকুয়াল কিনা এই কোয়েশ্চেন আনসার পারি না? ও স্যার। আচ্ছা, কিভাবে তুমি বুঝলা যে 12 আর 13 ইকুয়াল না? কম্প্যারিজনটা তোমার মাথায় কিভাবে হলো? স্যার সেম নাম্বার না। হ্যাঁ, মানে সেম নাম্বার তো না, এটা তুমি বুঝতে পারতেছো, বাট কম্পিউটারকে যখন তুমি শিখাবো ওকে তো বলা লাগবে যে এইভাবে তুমি বুঝতে পারো যে এটা সেম নাকি সেম না। সো ওই কম্পারিজনটা তুমি কিভাবে করলা বলতে পারবা? 2 আর 3, মানে কারেক্ট, দুইটা কারেক্ট, কারেক্ট, কারেক্ট। সো হোয়াট ইউ ডিড ইজ তুমি প্রত্যেকটা ডিজিট বাই ডিজিট কম্পেয়ার করেছো। এই ওয়ান আর এই ওয়ান এই দুইটা সেম কিনা, এই টু আর এই থ্রি এই দুইটা সেম কিনা। এই যে এখানেও আমরা ওই সিমিলার জিনিসটা ইমপ্লিমেন্ট করব। A1 আর হচ্ছে B1 এই দুইটা সেম কিনা, A0 B0 এই দুইটা সেম কিনা। এন্ড এর পরের কাজটা কি হবে বলতে পারবা? আমার কি শুধুমাত্র একটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে কি আমার আনসারটা পেয়ে যাব? না, কিন্তু আমার প্রথম যে দুইটা ডিজিট আছে এই দুইটাকেও সেম থাকতে হবে, পরের দুইটাকেও সেম থাকতে হবে। সো এই দুইটা কন্ডিশনকে তোমার আবার এন্ড হিসেবে ইমপ্লিমেন্ট করা লাগবে। সো ইফ ইউ সি প্রথম যে পার্টটা আছে A1 আর B1 সেম কিনা, এটার জন্য তুমি লজিক হিসেবে ইমপ্লিমেন্ট করতে পারো এ এক্স নর বি। এরপরে এই এন্ডটা হচ্ছে তোমার লজিক্যাল এন্ড। এরপরে সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে A0 এক্স নর B0। সো তুমি যদি আরেকটু মাথায় চিন্তা করো, ইন দ্যাট কেস এই কন্ডিশনটা ট্রু হতে হবে, এটাও ট্রু হতে হবে, অনলি দেন দ্য আনসার উড বি ওয়ান। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ ইউজড অ্যান্ড গেট হিয়ার। এই পার্টটা কি মোটামুটি একটু বুঝে গেল সবাই? রিপিট করবো কোনো কিছু বুঝতে পারি নাই? স্যার আরেকবার একটু বুঝাবেন? কোন পার্টটা বুঝতে পারো বাবা, একটু বলবো আমাকে, তাহলে আমি ওই পার্টটাতে ফোকাস করি। স্যার এই যে এন্ড এর ব্যাপারটা। আচ্ছা, এন্ড এর ব্যাপারটা তুমি কি এইটা বুঝতে পারছো যে আমার দুইটা ডিফারেন্ট কেসকে ডিফারেন্ট ওয়েতে কম্পারিজন করা লাগবে, এন্ড এখানে যে এক্স নর গেটটা ইউজ করতে হবে? জি জি স্যার। আচ্ছা, সো তুমি তাহলে এই জিনিসটার এই পার্টের আনসারটা একটু বুঝো। এন্ড গেটের ট্রুথ টেবিলটা যদি আমি একটু ড্র করি এখানে, এ বি এন্ড এটা হচ্ছে এফ চলে আসলো, 0 0 0 1 1 0 1 1। এন্ড গেটের লজিকটা কি ছিল? যখন আমার দুইটা ইনপুটই ওয়ান আসবে তখন শুধুমাত্র আমার আউটপুটে ওয়ান আসবে, রেস্ট অফ দ্য কেসেসে আউটপুট শুড বি জিরো, রাইট? জি স্যার। আচ্ছা, সো তুমি এখানে খেয়াল করো, এখানে আমরা যখন কম্প্যারিজন করতেছিলাম আমরা কি বললাম? যে আমার A1 আর B1 এই দুইটাকে সেম হতে হবে, তার সাথে এটাকেও সেম হতে হবে। মানে ধরো A1 আর B1 এটা সেম, সো তুমি এখান থেকে হয়তো আনসারটা পাচ্ছ ওয়ান, ঠিক আছে? আবার A0 আর B0 এই দুইটা সেম না, আনসারটা পাইলা জিরো। তাহলে তোমার ফাইনাল আনসার কি হওয়ার কথা, সেম না ডিফারেন্ট? স্যার এন্ড এর জন্য। এন্ড এর জন্য না বাবা, আমি তোমাকে এই জিনিসটা বলতেছি। তুমি এইভাবে চিন্তা করো, তোমার একটা নাম্বার হচ্ছে 1 1 আর একটা নাম্বার হচ্ছে 1 0। দিস ইজ A1, দিস ইজ B1, দিস ইজ A0, দিস ইজ B0। সো এখানে আমাকে বলো A1 আর B1 এই দুইটা কি সেম না ডিফারেন্ট?
ডিফারেন্ট স্যার, A1 আর ডিফারেন্ট। B1 A1 আর B1 হচ্ছে সেম স্যার, বাট A হ্যাঁ, নট আর B নট তো মানে একসাথে মিলে দুটো ডিফারেন্ট আসবে আর কি। একসাথে মিলানোতে তুমি পরে আসো, তুমি তো একটা একটা বিট বাই বিট যাবা। So, আমি যেটা জি বললাম A1 আর B1 এই দুইটা তো সেম, রাইট? জি স্যার। তো সেম যেহেতু, সো এইখানে যদি আমি A1 আর এক্স নর B1 করি, আমার আনসারটা 1 আসবে। তো তুমি যদি এক্স নর গেটের ট্রুথ টেবিলটা একটু খেয়াল করো, এই যে একটা ইনপুট 1 আর একটা ইনপুট 1, দ্য আনসার উড বি 1। এই পার্টটা পর্যন্ত কি তুমি বুঝতে পারছো? জি জি স্যার। আচ্ছা, সেম ভাবে এখন তুমি আসো A0 আর B0 এর ক্ষেত্রে আসি। A0 এক্স নর B0, এইটার আনসারটা আসবে হচ্ছে তোমার 0, কারণ A0 এর ভ্যালু হচ্ছে 1, B0 এর ভ্যালু হচ্ছে 0। সো 1 আর 0 এটা যদি আমি এক্সনর করি, এই যে আনসার আসে হচ্ছে 0। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখন আসো, একটা পার্ট আমি পাচ্ছি 1, মানে এটা ট্রু বলতেছে যে হ্যাঁ A1 আর B1 হচ্ছে সেম। আরেকটা পার্ট আমাকে বলতেছে ফলস। তাহলে তোমার ফাইনাল আনসারটা কি হবে? দুইটা কি সিমিলার না সিমিলার না? ডিফারেন্ট। কারেক্ট, ডিফারেন্ট। সো এই যে তুমি কেসটা দেখলা, এরকম কয়টা কেস হতে পারে? লেটস ধরো আমি এরকম কিছু একটা ধরে নিলাম, A1 এক্স নর B1, A0 এক্স নর B0। সো একটা কেস হতে পারে এটার আনসার 0, এটার আনসার 0, এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 1। সো 0 কে তুমি ফলস অ্যাজিউম করো, আর 1 কে হচ্ছে তুমি ট্রু অ্যাজিউম করো। ফলস আর 1 হচ্ছে ট্রু। এই যে প্রথম কলামটা ও বলতেছে A1 আর B1 সেম কিনা, সেকেন্ড কলাম বলতেছে A0 আর B0 সেম কিনা, ঠিক আছে? এন্ড এফটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, তোমার A আর B সিমিলার কিনা, এই জিনিসটা বের করতে চাচ্ছি। তো প্রথম কেসে আমার আনসারটা কি হবে বলতে পারবা? সিমিলার। আর একটু চিন্তা করো, A0 হচ্ছে তোমার আনসার দিচ্ছে A1 আর B1 এর এক্স নট, এই জিনিসটার আনসার হচ্ছে 0। তার মানে A1 আর B1 ডিফারেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার এখন। 2 1 3 2, এটা হচ্ছে আমার A1, এটা হচ্ছে B1, এটা হচ্ছে A0, এটা হচ্ছে B0। সো লেটস সে এখানে যদি আমি A1 আর B1 এর কথা বলি, তাহলে আমার আনসারটা কি আসবে, 0 না 1? স্যার একটু স্যার ডিফারেন্ট, সো এটা ফলস আসার কথা। কারেক্ট, 0, জিরো। কারেক্ট। সেম ভাবে তুমি যদি আসো A0 আর B0, এটার আনসার তুমি কি পাবা? ট্রু। ও এ না, এ জিরো বি জিরো। জি। না, এটাও ফলস। জিরো। কারেক্ট, 0। সো এই জিনিসটাই প্রথম রোতে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে A1 B1 ও সেম না, A0 B0 এটাও সেম না। তার মানে কি ডেফিনেটলি আমার নাম্বারটা সেম না, রাইট? জি জি স্যার। এর পরের পার্টটাতে যদি আসো, এখানে বলেছে A1 আর B1 হচ্ছে ডিফারেন্ট, বাট A0 B0 সেম। কেসটা এরকম হতে পারে, লেটস ধরো তোমার 2 2, এন্ড এখানে ধরো হচ্ছে তোমার 3 2। তাহলে দেখো এটা আর এটা ডিফারেন্ট, বাট এটা আর এটা সেম, কিন্তু ওভারঅল আমার নাম্বারটা কি সেম হচ্ছে? নো স্যার। তার মানে ডেফিনেটলি এটাও ফলস। জি স্যার। এরপরের কেসটাও আসো, এটাও তো সিমিলারই থাকবে না? লেটস সে দিস ক্যান বি সামথিং লাইক দিস, 2 1 এন্ড 2 3। সো এটা আর এটা সেম, বাট 1 আর 3 ডিফারেন্ট, সো ওভারঅল আমার নাম্বারটা ডিফারেন্ট, সো এখানে 0। বাট এর পরের কেসটাই আসো, ইট ইজ সামথিং লাইক দিস, 2 2 2 2, এটাও সেম, এটাও সেম, বা সামথিং লাইক দিস, লেটস সে 2 3 2 3। সো এই পার্টটাতে 1 আসতেছে। বুঝা গেল কি মোটামুটি আইডিয়াটা, টেবিলটা যে আমি ফিল আপ জি করলাম? জি স্যার। আচ্ছা, এখন তুমি যদি এই টেবিলটাকে চেক করো যে এই টেবিলটা আমরা কিভাবে করলাম বা কি আসলো, এন্ড গেটের যে টেবিলটা আছে না, এই যে এখানে ড্র করছিলাম, যে শুধুমাত্র তখনই 1 আসে যে যখন দুইটা ইনপুট আমার 1 ওই জিনিসটার সাথে হচ্ছে আমার ম্যাচ করে, টেস্ট 1। সো দ্যাট ইজ ওয়াই এই যে দুইটা লজিক, এই দুইটা লজিককে কম্বাইন করার জন্য আমরা এখানে এন্ড গেট ইউজ করতেছিলাম। এখন কি আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হলো? জি স্যার। সো বুঝেছি। প্রথমে প্রথমে হচ্ছে আমরা যে পার্টটা দেখলাম যে আমরা ইন্ডিভিজুয়াল বিট গুলাকে কিভাবে কম্প্যারিজন করি, তারপরে ওইগুলাকে কম্বাইন করব কিভাবে, দ্যাটস ইট আর কি। জি আচ্ছা, স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। এখন আসি হচ্ছে, সবকিছুই বললাম যে এক্সক্লুসিভ কথাটা কোত্থেকে আসে। আচ্ছা,
এক্সক্লুসিভ কথাটার বাংলা মিনিং কি কেউ আমাকে একটু বলতে পারবা, বা এক্সক্লুসিভ দিয়ে তুমি কি বুঝতে পারো, মানে একটা জেনারেল ইনটুইশন, এনিওয়ান? বিশেষ। হ্যাঁ, মানে বিশেষ হতে পারে, বা সামথিং লাইক খুবই লিমিটেড অ্যামাউন্ট আছে এরকম কিছু একটা মিন করে। লেটস আমি যদি বলি যে কোনো একটা এক্সক্লুসিভ ডিভাইস, তো এটা এমন মিন করতে পারে যে আচ্ছা এই ডিভাইসটা খুবই লিমিটেড কোয়ান্টিটিতে আছে এমন কিছু, রাইট? বাট এই এখানে এক্সক্লুসিভের মানে এটা না। এক্সক্লুসিভের পার্টটা আসছে হচ্ছে এক্সক্লুশন, এই টার্মটা থেকে এখানকার এক্সক্লুসিভ পার্টটা। তো কেন বা কি সেটাতে একটু আসি। আমি দুইটা জিনিস করি, আগে হচ্ছে অর গেটের ট্রুথ টেবিলটা ড্র করি। সো দিস শুড বি ওয়ান, ওয়ান সরি 0 1 1 1। এটা হচ্ছে এ অর বি। এক, দুই, তিন, চার। এ বি, এ এক্সর বি। ইফ ইউ সি, এটার ক্ষেত্রে তুমি আনসার পাবা হচ্ছে 0, দিস উড বি 1 1 0। সো এটা ছিল অর গেট ট্রুথ টেবিল, এটা হচ্ছে এক্সর গেটের ট্রুথ টেবিল। ডিফারেন্সটা কোথায় কেউ বলতে পারবা একটু, মানে ট্রুথ টেবিল গুলাতে অর গেটের সাথে এক্সর গেটের? তো 1 1। কারেক্ট, 1 1। এই যে এই কম্বিনেশনটার ক্ষেত্রে বাকিগুলো দেখো সেম। তো অর গেট থেকে এই যে বোথ ওয়ান থাকলে আউটপুটটা ওয়ান আসবে, এই কেসটাকে ডিসকার্ড করে দেওয়া হয়েছে এক্সর গেটে। ডিসকার্ড করে দেওয়ার আরেকটা টার্ম হচ্ছে এক্সক্লুড করে দেওয়া। সো যেহেতু আমরা এই কম্বিনেশনটা আনসারটাকে এক্সক্লুড করে দিছি, দ্যাট ইজ ওয়াই এই জিনিসটাকে এক্সক্লুসিভ অর গেট বলতেছে, কারণ অর গেট থেকে একটা কম্বিনেশনের আনসারকে ও এক্সক্লুড করে দিছে। তো এখন কি মানে আনসারটা মাথায় আসলো যে কেন আমরা এটাকে এক্সক্লুসিভ অর গেট বলি সবাই? বুঝতে পারছি, পারি নাই? এনিওয়ান? স্যার আরেকবার। আচ্ছা, তুমি অর্গেটের টেবিলটা খেয়াল করছো যে এখানে কি কি আছে না আছে? ডিফারেন্সটা কোথায়? ওই যে একজন স্যার একটু আগে বললো যে এই লাস্টের যে কম্বিনেশনটা আছে অর্গেটে, এই কম্বিনেশনে ওয়ান আসে আর এই কম্বিনেশনে জিরো আসে, এটা কি খেয়াল করছো? জি স্যার। আচ্ছা, সো এক্সর গেট এই কম্বিনেশনটাকে চেঞ্জ করে এটার আনসার দেয় হচ্ছে জিরো, অর্থাৎ এই কেসটাকে এক্সক্লুড করে দেয়। দ্য ওয়ার্ড ইজ এক্সক্লুড। এই এক্সক্লুড করার কারণে এক্সক্লুড ওয়ার্ডটা থেকেই আসছে হচ্ছে এক্সক্লুসিভ। সো এই যে 1 1 আনসার আসে হচ্ছে জিরো, দ্যাট ইজ ওয়াই এই জিনিসটাকে এক্সক্লুসিভ অর গেট বলে। 1 1 এর যে কেসটা ওইটাকে এক্সক্লুড করে দেয় এন্ড এটার আনসার আসে হচ্ছে জিরো। বুঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওই এক্সর গেট যদি বুঝতে পারো, এক্স নর গেটের কনসেপ্টটাও সেম, যে এক্সক্লুসিভ কথাটা কেন আসছে। আচ্ছা, থিওরিতে মানে 260 যেটা বলছিলাম আর কি, যে আমরা থিওরি কোয়েশ্চেন ওইভাবে কখনো দিই না। মানে নো ওয়ান উইল আস্ক ইউ এক্সামে যে এক্স অর গেট এটাকে এক্সক্লুসিভ অর গেট কেন বলে। বাট লেটস সে তুমি কোনো একটা ইন্টারভিউতে গেলা, তোমাকে ডিএলডি থেকে কোয়েশ্চেন করলা, দিস ইজ আ হট কোয়েশ্চেন যে এক্সর গেট এই এক্সরটাকে এক্সক্লুসিভ কেন বলে। সো ইফ ইউ ক্যান এক্সপ্লেইন ইউজিং দিস ট্রুথ টেবিল, ইউ আর ফাইন উইথ ইউর আনসার। ঠিক আছে? সো এটা একটু সবাই মনে রাখিও যে কেন এক্সক্লুসিভ অর গেট বা এক্সক্লুসিভ নর গেট বলি আর কি। সো রাইট, উই আর ডান উইথ দ্য বেসিক গেটস। সো জাস্ট যদি একটা কুইক রিক্যাপ করি, যে আমরা 7টা গেটস দেখলাম। এই 7টা গেটস এর মধ্যে প্রথম 3টা হচ্ছে বেসিক গেটস, এরপরে আসে হচ্ছে ইউনিভার্সাল গেটস, তারপর আসে হচ্ছে এক্সক্লুসিভ গেটস। সবগুলোরই আমরা ট্রুথ টেবিল দেখেছি, ওরা কি অপারেশন পারফর্ম করে সেটাও দেখেছি, ওদের সিম্বলটাকেও দেখেছি। সো উই আর ডান উইথ দিস পার্ট আর কি। তোমাদের যে প্রথম ল্যাবটা থাকে ওই ল্যাবে হচ্ছে এই 7টা গেট ইমপ্লিমেন্ট করে দেখানো লাগে আর কি। সো ল্যাব ফ্যাকাল্টি তোমাদেরকে ওই কি বলে বিভিন্ন জিনিসপত্র বলবে, বাট অ্যাটলিস্ট এই 7টা গেটের ট্রুথ টেবিলটা যেন তোমাদের মাথায় থাকে, তাহলে হচ্ছে প্রথম ল্যাবটা ইজিলি কন্ডাক্ট করতে পারবা। আচ্ছা, এরপরে এরপরে আসি হচ্ছে একটু ট্রুথ টেবিলের ব্যাপার স্যাপারে, ঠিক আছে? ওকে, সো তুমি যদি এই ট্রুথ টেবিলটা খেয়াল করো, সো ছোটবেলায় আমরা যখন হচ্ছে তোমার ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়ছি, তো ওই সময় আমরা এমন কিছু করছি না যে লেটস সে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমরা কি করতে পারতাম, লেটস একটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এইভাবে প্রুফ যদি করতে চাইতাম, লেটস ধরো এ এর মধ্যে দুই তিনটা ভ্যালু বসাইলাম, বি এর মধ্যে দুই তিনটা ভ্যালু বসাইলাম, এরপর হচ্ছে দেখালাম যে লেফটের যে ভ্যালুটা আসছে রাইটের যে ভ্যালুটা আসছে ওই দুইটা ভ্যালুই সেম। সো ট্রুথ টেবিল ইউজ করো আমরা বুলিয়ান যে ফাংশন গুলো থাকে ওদের প্রুফ করতে পারি।
সো তুমি যদি খেয়াল করো এক্স অ্যান্ড ওয়াই অর জেড, এটাকে কিন্তু এইভাবে পড়তেছি, এক্স অ্যান্ড ওয়াই অর জেড, এই ফাংশনটা ইকুয়াল টু আসতেছে এক্স অ্যান্ড ওয়াই অর এক্স অ্যান্ড জেড, এটা ক্লেম করা হয়েছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কিনা এটা প্রুফ করতে চাচ্ছি। তো এই জিনিসটা ট্রুথ টেবিল ইজ ইজ অ্যান অ্যাপ্রোচ যেটা ইউজ করে প্রুফ করা যায়। সো তুমি যদি খেয়াল করো ট্রুথ টেবিলটা আগে তোমার ডিজাইন করতে হবে, কলাম কয়টা হবে এটা ডিপেন্ড করতেছে, বাট রো কয়টা হবে দ্যাট ইজ ফিক্স। তুমি যদি এই ফাংশনটার দিকে তাকাও, এখানে কয়টা ইউনিক ভেরিয়েবল আছে, তিনটা, এক্স ওয়াই জেড। তার মানে আমাদের ফাংশনে উই হ্যাভ টোটাল 3 ভেরিয়েবলস। সো তিনটা ভেরিয়েবলের জন্য আমার রো হওয়া উচিত 2 টু দি পাওয়ার 3, 8টা রো। সো এখানে দেখো তোমার 8টা কম্বিনেশন দেওয়া আছে। So এখন কম্বিনেশন গুলো তুমি যদি খেয়াল করো, আমি প্রথম ক্লাসে বোধহয় দেখাইছিলাম ওই যে একটা টেবিল ড্র করে। সো প্রথম যে ভেরিয়েবলটা একদম এলএসবি তে যে থাকে 0 1, এক ঘর করে করে চেঞ্জ করি, এর ইমিডিয়েট লেফটে যে থাকে তাকে 2 ঘর পর পর চেঞ্জ করি, তার ইমিডিয়েট লেফটে যে থাকে 4 ঘর পর পর চেঞ্জ করি, এখানে যদি লেটস আরো কেউ থাকতো ওরটা হচ্ছে 8 ঘর পর পর চেঞ্জ করতাম। তো এই লজিকটা কিভাবে আসছে, আমি যদি একটা লেটস এ নাম্বার লিখি 1010, এটাকে ধরো ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করলাম, প্রথমটা হচ্ছে এ ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করবো, পরেরটা বি, সি, তারপরেরটা ডি। এই যে পজিশনটা, ডি পজিশনটা, ওর পজিশন হচ্ছে 0, সি এর পজিশন হচ্ছে তোমার 1, বি এর পজিশন 2, এর পজিশন হচ্ছে 3। সো তুমি যদি আরেকটু ডিটেলসে যাও, এটার ওয়েটটা এইভাবে আসবে 2 টু দি পাওয়ার 0, কারণ যেহেতু আমরা বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতেছি, দিস উড বি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। এখান থেকেই ওই প্যাটার্নটা পাওয়া গেছে, যে প্যাটার্নটা আমরা ফলো করলাম। লেটস সে এরপরে যদি আমার আরো একটা ভেরিয়েবল থাকতো, ওর পজিশন থাকতো 4, সো 2 টু দি পাওয়ার 4, 16। সো 16 ঘর পর পর আমরা ভ্যালুগুলোকে চেঞ্জ করতাম। সো এটা হচ্ছে ট্রুথ টেবিল ফিল আপ করার একটা ক্লেভার বা অপটিমাইজড ওয়ে আর কি। তো আমি শুরু করব এলএসবি থেকে, এন্ড প্রত্যেকটা ভেরিয়েবলে আমি ফিল আপ করা স্টার্ট করব 0 থেকে। এলএসবি তে যে থাকবে ওকে 1 ঘর পর পর চেঞ্জ করব, 0101, যত বামে যাব তত হচ্ছে আমার এই প্যাটার্নটা ফলো করতে করতে যাবে। সো এটা হচ্ছে 2 ঘর পর পর চেঞ্জ হচ্ছে, এটা 4 ঘর, যদি আরো কেউ থাকতো 8 ঘর পর পর। সো ট্রুথ টেবিল ফিল আপ করার এই পার্টটা যেন সবার মনে থাকে, মানে ইউ ক্যান র্যান্ডমলি ফিল আপ, লেটস সে তুমি এমন কিছু একটা করছো, প্রথমটা হচ্ছে 000, তারপরেরটা হচ্ছে লেটস সে ধরো 110 করলা, বাট এটা করলে সমস্যা কি হয়, ইউ হ্যাভ টু কিপ ট্র্যাক যে কোনটা করছো কোনটা বাকি আছে, সবগুলোই কি ইউনিক থাকলো কিনা। বাট ইফ ইউ ফলো দ্য প্যাটার্ন যেটা আমি মাত্র বললাম, তাহলে আর কি তোমার ট্রুথ টেবিলের ইনপুট পার্টটা ফিল আপ করাতে এই ট্র্যাকটা রাখা লাগে না, যে তুমি কি ডুপ্লিকেট এন্ট্রি দিলা কিনা, সবগুলো ইউনিক হলো কিনা, এই জিনিসটা খেয়াল রাখা লাগে না, বা সবগুলা কম্বিনেশন কি আদৌ তুমি ফিল আপ করছো কিনা, এটা আর খেয়াল রাখা লাগে না, এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যায়। সো ট্রুথ টেবিল ফিল আপ করার পার্টটা কি সবাই বুঝতে পারছি? সো লেটস সে কখনো তোমার একটা ট্রুথ টেবিল বানানো লাগবে, ফার্স্ট অফ অল তুমি আইডেন্টিফাই করবা হাউ মেনি ইনপুট ভেরিয়েবলস আর দেয়ার। যতগুলা ইনপুট ভেরিয়েবলস 2 টু দি পাওয়ার তত, ইউ গেট দ্য নাম্বার অফ রোজ, যে কতগুলা রো লাগবে তোমার টেবিলে। এগুলাকে আমরা রো বলি, আর লম্বা লম্বা গুলাকে কলাম বলি বাই দা ওয়ে আর কি। সো রো গুলা তুমি পেলা, এরপরে ইনপুটের পার্টটা ইউ শুড ফিল ইট আপ উইদিন 30 সেকেন্ডস, যে 0101, 0011, 4টা 0, 4টা 1, 8টা 0, 8টা 1, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আসি। সো এই ফাংশনটাতে আবার ব্যাক করি। সো এই ফাংশনটাতে প্রুফ করতে চাচ্ছিল এই পার্টটা আর এই পার্টটা সিমিলার কিনা। সো এটার জন্য যেটা করছে, আম, প্রথমে একটা কলাম তারা নিছে ওয়াই অর জেড এর জন্য। সো ওয়াই অর জেড, সো এখানে খেয়াল করো প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমি ওয়াই অর জেড এটার ভ্যালুটাকে ফিল আপ করতেছি। 0 অর 0, আনসার আসছে 0, 0 অর 1, আনসার আসতেছে 1, 1 অর 0, 1, 1 1 1, এইভাবে হচ্ছে প্রত্যেকটা রো এর জন্য ওয়াই অর জেড এই কলামটা ফিল আপ করা হয়েছে। এরপর আমার কাজটা কি, এক্স এর সাথে এই পার্টটাকে হচ্ছে আমি অ্যান্ড করব। তো এক্স হচ্ছে, আমি একটু এগুলাকে মুছি, অনেক হিজিবিজি হয়েছে আর কি। সো এখন আমার কাজ হবে হচ্ছে এই যে এই পার্টটা, ওয়াই অর জেড, এই কলাম আর এই কলাম, এই দুইটা কলামের মাঝখানে আমি এন্ড অপারেশন পারফর্ম করবো, এই যে দিস ওয়ান। ওকে, সো এন্ড যদি করতে চাই 0 and 0, দ্য আনসার উড বি 0, 1 and 0, আনসার হচ্ছে 0। এরপরে আসো 1 0, এগেইন 0, 1 0, আনসার পাবা 0, 1 0, আনসার হচ্ছে 0,
1 1 আনসার হচ্ছে 1। এগেইন এইগুলো আমি কিভাবে ফিল আপ করতেছি, এই যে এখানে যে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা ছিল না, যেটা শুরুতে দেখলাম, এই টেবিলটা আমার মাথায় আছে। সো আমি জানি যে দুইটা ইনপুটে কোনটা কি হলে আউটপুটে কি হবে অ্যান্ড গেটের ক্ষেত্রে। ওই লজিকটা ইউজ করে আমি ফিল আপ করতেছি। সো ওই বেসিক গেটের ট্রুথ টেবিল গুলো যেন সবার মনে থাকে আর কি। ঠিক আছে, অলরাইট। সো এরপরের পার্টগুলো যদি খেয়াল করো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। সো যেহেতু 1 1 আসতেছে, সো দ্যাটস ওয়াই এটা 1, এটা 1 আর কি। তো আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো বের করা ডান। এরপরে হচ্ছে আসো রাইট হ্যান্ড সাইডে। তো রাইট হ্যান্ড সাইডে যেটা করছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এক্স অ্যান্ড ওয়াই এই অপারেশনটার ভ্যালুগুলো বের করছে। তারপরে হচ্ছে এক্স অ্যান্ড জেড এই অপারেশনটার ভ্যালুগুলো বের করছে। আমি আর এইগুলো বললাম না, এগুলো বুঝার কথা কিভাবে কি বের করতেছে। এরপরে ফাইনাল যে কাজটা সেটা তোমার আসতেছে হচ্ছে এই যে এক্স অ্যান্ড ওয়াই আর হচ্ছে এক্স অ্যান্ড জেড এই দুইটার মাঝখানে অর অপারেশন পারফর্ম করা। সো 0 0 আনসার 0 আসবে। সো এইভাবে যদি ফলো করো, এখানে হচ্ছে একটা 1 আছে, সো দ্যাটস ওয়াই আনসার 1। এখানে দুইটাতেই 1 আছে, 1। এটাতে একটা 1 আছে, 1। বাকি সবগুলাতে অ্যাটলিস্ট একটা 1ও নাই, সো দ্যাটস ওয়াই আনসার এখানে 0 আসতেছে। সো এটা হচ্ছে তোমার ফাইনাল রাইট হ্যান্ড সাইডের ভ্যালু। এখন তোমার যে কাজটা করতে হবে, তুমি ম্যাচ করবা রাইট হ্যান্ড সাইডের এই কলামের ভ্যালুগুলা আর লেফট হ্যান্ড সাইডের এই কলামের ভ্যালুগুলা সেম কিনা। এক্স্যাক্টলি সবগুলাই যদি সেম থাকে, তার মানে তোমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সিমিলার, এটা তুমি প্রুফ করে ফেলছো। সো ট্রুথ টেবিল ইউজ করে এই প্রুফ গুলো করা যায়। এই পার্টটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ট্রুথ টেবিল জিনিসটাকে এটা একটু জাস্ট মাথায় রাখিও যে ট্রুথ টেবিল ইউজ করে আমরা যে কোনো একটা ফাংশনে যতগুলা কম্বিনেশন পসিবল ওই কম্বিনেশন গুলা লিস্ট করি, এন্ড ওই কম্বিনেশনের জন্য আউটপুটটা কি হবে প্রত্যেকটা কেস ওয়াইজ সেই কেস গুলো হচ্ছে আমরা লিস্ট করে থাকি। এখানে কিন্তু ওই কাজটাই করছি যে এক্স ওয়াই জেড এটা দিয়ে টোটাল হচ্ছে আমার 8টা কম্বিনেশন পসিবল, এন্ড লেটস সে দিস ইজ মাই ফাইনাল ইকুয়েশন। সো এই ইকুয়েশনে যদি আমার ইনপুট ভ্যালু 0 0 0 আসে, আউটপুটটা কি হবে? যদি 0 1 0 আসে, আউটপুটটা কি হবে? ওইগুলার একটা লিস্ট করছি আমি। সো এটা হচ্ছে ট্রুথ টেবিলের মেইন উদ্দেশ্য, এন্ড ট্রুথ টেবিল ইউজ করে আমরা এই প্রুফটাও করতে পারছি। দ্যাটস ইট। আচ্ছা, তো এর পরের টপিকে আসি, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা আর কি। ঠিক আছে, আচ্ছা। সো বুলিয়ান অ্যালজেব্রার যে পার্টটা সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র আমরা বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করি, এন্ড আমরা যে অপারেশন গুলো দেখলাম, this is or operation, this is and operation, this is not operation, XOR XNOR। ঠিক আছে, সো এখানে হচ্ছে ওই যে স্কোয়ার করা, রুট করা, এগুলা ক্লাসিক্যাল অ্যালজেব্রার জিনিসপত্র, এগুলা এই জায়গায় অ্যাপ্লিকেবল না। রাইট, সো এরপরে এগুলা নিচে যায় আর কি। আচ্ছা, সো এখানে বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে। ওই যে আমরা যখন ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়তাম, আমাদের কি করতে একটা বড় সড়ো অ্যালজেব্রার ফাংশন দিয়ে দিত, এন্ড আমাদেরকে বলতো যে এটাকে সিম্পলিফাই করতে বা সরল করতে আর কি, বেসিক্যালি যেটাকে বলে। তো এই সময় আমরা কি করতাম যে আমরা দেখতাম যে আচ্ছা এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা, বা এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলা যায় কিনা। এরকম ফর্মুলা টর্মুলা ফেলে আমরা ওই জিনিসটাকে একটা সিম্পলিফাইড টার্মে নিয়ে আসতাম। ওই সেম কাজটাই আমরা এখন বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে করব আর কি। সো ওটার জন্য বেশ কিছু ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো আমরা একটু আগে দেখব। এই নামগুলা তোমার মনে না রাখলেও চলবে, ইটস ফাইন। শুধুমাত্র হচ্ছে তোমার এই ডি মর্গান যে আছে, সো ওনার প্রতি আউট অফ রেসপেক্ট থেকে সো ওনার নামটা মনে রাখবা, যেটা হচ্ছে ডি মর্গানের ফর্মুলা আর কি। ঠিক আছে, আচ্ছা। সো শুরুর দিকে আসো, এক্স অর জিরো এটার আনসারটা হচ্ছে এক্স। সো আমি যদি একটা ট্রুথ টেবিল অ্যাপ্লাই করি, লেটস সে এক্স, যেহেতু আমার একটাই ভেরিয়েবল, সো এক্স এর ভ্যালু ইট ক্যান বি আইদার 0 অর ইট ক্যান বি 1। সো আমি যখন বলতেছি এক্স অর 0, ইট ইজ 0 অর 0, ইট ইজ 1 অর 0। সো তুমি ফাইনাল আনসারটা দেখো, দিস উড বি 0, দিস উড বি 1। সো তুমি ইনপুটে দিচ্ছ 0, আনসারে পাচ্ছ 0, ইনপুটে দিচ্ছ 1, আনসারে পাচ্ছ 1। সো ইনপুটটা যদি এক্স হয় এন্ড এক্স এর সাথে যদি তুমি 0 কে অর করো, তোমার আনসারটাও এক্স থাকবে। এই জিনিসটাই এখানে রিপ্রেজেন্ট করলো। এটা কি বুঝতে পারলাম সবাই? যে সামথিং অর 0, আনসারটা উড বি সামথিং। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এটার আর একটা কাউন্টার পার্ট আছে, সেটা হচ্ছে এক্স অ্যান্ড 1 ইকুয়াল টু এক্স। এটা আমি এখন প্রুফ করে দেখাবো না বা কিছু বলবো না। নেক্সটে আমরা হচ্ছে একটা ফাংশন পড়বো যেটার নাম হচ্ছে ডুয়াল ফাংশন। ওই ডুয়ালিটি দিয়ে এগুলো প্রুফ করা যায় বা এগুলো বোঝা যায় আর কি। সো ইফ ইউ জাস্ট আন্ডারস্ট্যান্ড ইট, যে যে কোনো একটা ভেরিয়েবল তার সাথে যদি আমি 1 কে অ্যান্ড করি, আনসারটা ওই ভেরিয়েবল চলে আসবে। সো লেটস সে আমি যদি এরকম কিছু একটা করতাম, এক্স প্রাইম
অ্যান্ড 1 আমার আনসারটা এক্স প্রাইমই আসতো। আচ্ছা, এরপরে যদি আমি আসি, এইটাকে বলতেছে হচ্ছে তোমার কমিউটেটিভ ল। সো তুমি এক্স অর ওয়াই যে আনসার পাবা, ওয়াই অর এক্স সেম আনসারই পাবা। মানে আগে পরে অর করলা ওইটার সাথে কোনো কিছু যায় আসে না। এরপরে হচ্ছে তোমার সেম ভাবে এখানে আসো, এক্স এর সাথে ওয়াই কে অ্যান্ড করলা আর ওয়াই এর সাথে এক্স কে অ্যান্ড করলা, সেম জিনিসই কনভে করতেছে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এটা একটু ভালো করে বুঝো, দিস ইজ ইম্পর্টেন্ট। সো আমি যদি এটা একটু লিখি, এক্স অ্যান্ড ওয়াই অর জেড, সো এই জিনিসটা তোমার এইভাবে দাঁড়ায়, এক্স অ্যান্ড এই পার্টটাকে ডিস্ট্রিবিউট করব আমি একবার ওয়াই এর সাথে। সো এক্স অ্যান্ড ওয়াই, মাঝে আমার যে চিহ্নটা ছিল ওটা অ্যাজ ইট ইজ থাকবে, অর আবার এক্স অ্যান্ড কে আমি জেড এর সাথে ডিস্ট্রিবিউট করে দিব। সো এক্স অ্যান্ড জেড। সো এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল, অ্যান্ড এইটা সিম্পলিফিকেশনের সময় অনেক বেশি কাজে লাগে। এগেইন তুমি চাইলে এই জিনিসটাকে ট্রুথ টেবিল ইউজ করে প্রুফ করতে পারবা। আমরা এই অলরেডি করলাম না, এই যে এখানে যে করলাম, হ্যাঁ এই যে খেয়াল করো এখানে যে হচ্ছে আমরা প্রুফটা করলাম না, এটা এই ল এরই প্রুফ ছিল, যে এক্স অ্যান্ড ওয়াই অর জেড ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়াই অর এক্স অ্যান্ড জেড। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডিস্ট্রিবিউটিভ ল। এরপরে যদি আমি আসি, ডিস্ট্রিবিউটিভ ল এর আরো একটা ভার্সন আছে, এটা তো আমরা দেখলাম। সো এটার আরেকটা ভার্সন হচ্ছে এক্স অর ওয়াই জেড। তো এখানে যদি খেয়াল করো, এক্স অর ওয়াই অ্যান্ড জেড, সো এটা এইভাবে আসতেছে, এক্স আর অর এটাকে আমি ডিস্ট্রিবিউট করব, এই পার্টটাকে হচ্ছে আমি এবার ডিস্ট্রিবিউট করব। তাহলে এক্স অর এটাকে ডিস্ট্রিবিউট করলাম একবার ওয়াই এর সাথে, মাঝে যে সাইনটা ছিল ওটা চলে আসলো, এরপরে আবার এটাকে জেড এর সাথে ডিস্ট্রিবিউট করে দিব, এক্স অর এই জেডটা এখানে চলে আসলো। দিস ইজ দ্য ফর্মুলা। এই ডিস্ট্রিবিউটিভ ল গুলো সব একটু মনে রাখিও। এরপরে আসো হচ্ছে কমপ্লিমেন্ট, এক্স অর এক্স প্রাইম, এটার আনসারটা আসে হচ্ছে 1। সো লেটস ট্রাই ইট, এক্স এক্স প্রাইম, এরপরে হচ্ছে এক্স অর এক্স প্রাইম, এটা তো দেখলাম না কি জানি ছিল, এক্স অর এক্স প্রাইম, হ্যাঁ। ভেরিয়েবল তো আমার একটা, হুইচ ইজ এক্স, তার মানে আমার দুইটা রো হবে 2 to the power 1। সো একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এক্স এর ভ্যালু 0 হলে এক্স প্রাইম উড বি 1, এক্স 1 হলে এক্স প্রাইম উড বি 0। সো এখন তুমি অর অপারেশন পারফর্ম করো, 0 অর 1 আনসার পাবা 1, 1 অর 0 আনসার পাবা হচ্ছে 1। সো এক্স অর এক্স প্রাইম আনসারটা চলে আসে হচ্ছে 1 দুইটা কেসেই। সো দ্যাটস ওয়াই দেখো এই যে এই জায়গায় 1 লেখা আছে। তো সেম ভাবে এটার আর একটা কাউন্টার পার্ট আছে, এক্স অ্যান্ড এক্স প্রাইম, সেটার আনসার আসে হচ্ছে 0। সো এই ট্রুথ টেবিলটা থেকে যদি আমরা একটু ট্রাই করি, এখানে আসি, সো দিস ওয়ান। সো এখানে তো আমার এক্স আর এক্স প্রাইম আছে, and এটাকে আমরা এখন এন্ড হিসেবে কনসিডার করতেছি। সো তাহলে 0 অ্যান্ড 1 আনসারটা পাবা তুমি 0, 1 অ্যান্ড 0 আনসারটা তুমি পাবা হচ্ছে 0। সো ওভারঅল দ্য আনসার ইজ 0। সো এটা হচ্ছে এটার পার্টটা গেল। তারপর ওই যে যেটা বলছিলাম, এক্স অর এক্স আনসারটা পাবা হচ্ছে এক্স, ওই যে নর গেট দিয়ে ইউনিভার্সাল গেট ওই পার্টটা দেখানোর সময় আমি একটু ইয়া করছিলাম। সো লেটস ড্র আ ট্রুথ টেবল, এক্স এটা হচ্ছে এক্স অর এক্স। সো 0 আর 1 এই দুইটা ছাড়া আর কিছু পসিবল না। সো 0 অর 0, 1 অর 1, এটার আনসার আসতেছে 0, এটার আনসার আসতেছে হচ্ছে 1। সো হোয়াট এভার ইউ গেভ ইন দ্য ইনপুট, দ্যাটস হোয়াট ইউ গেট ব্যাক ইন দ্য আউটপুট। সো এক্স অর এক্স আনসারটা আসতেছে হচ্ছে এক্স। এটাই হচ্ছে আমি তখন বলতেছিলাম যে নর গেটের ওই পার্টটাতে ইমপ্লিমেন্ট করছি আর কি। সো এটা ছিল এক্স। সেম ভাবে এক্স অ্যান্ড এক্স করলে তোমার আনসার আসে, মানে বেসিক্যালি 0 অ্যান্ড 0 আনসার আসতেছে 0, 1 অ্যান্ড 1 আনসার আসতেছে 1। সো দ্যাট ইজ রিপ্রেজেন্টিং এক্স। এরপরে আসো, এক্স অর 1 আনসারটা চলে আসে হচ্ছে 1। সো ইফ উই ড্র দ্য ট্রুথ টেবল, এক্স 0 অর 1, সো 0 এটার সাথে তুমি অর 1 করো, আনসারটা তুমি পাবা 1, আর 1 এর সাথে যদি 1 অর করো আনসার তুমি পাবা 1। সো ডাজন্ট ম্যাটার ইনপুটে কি দিছো, যদি 1 এর সাথে অর করো আনসার হচ্ছে 1 চলে আসবে। এটাই এখানে রিপ্রেজেন্ট করছে আর কি। সো এটার কাউন্টার পার্টটা হচ্ছে এক্স অ্যান্ড 0, যে কোনো কিছুর সাথে যদি 0 কে তুমি অ্যান্ড করো আনসারটা তুমি 0 পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেকটা পার্ট আছে, সেটাকে ইনভলিউশন বলে। সো বেসিক্যালি এক্স প্রাইম, এইটাকে যদি তুমি আবার প্রাইম করো, এই প্রাইম কাটাকাটি চলে গিয়ে আনসারটা এক্স চলে আসে। সো লেটস সে ইফ উই ডু দিস, এক্স প্রাইম
তার উপরে প্রাইম, তার উপরে প্রাইম। সো এটা চলে যাচ্ছে, দ্য আনসার ইউ গেট দ্যাট ইজ এক্স প্রাইম। ঠিক আছে, সো এই ছোটখাটো জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে, এন্ড এগুলা দিয়ে হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনটাকে আরো ইজিয়ার করা যায়। আচ্ছা, এরপরে আসি আমাদের ইম্পর্টেন্ট ল গুলাতে আর কি। সো এটার ক্ষেত্রে তুমি যদি দেখো, এই জিনিসটাকে হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ থিওরেম বা ল বলে আর কি। তো এখানে যে কাজটা করা হয়েছে, এক্স অর ওয়াই অর জেড। সো আমরা জানি যে আমরা ব্র্যাকেটের কাজ সবসময় আগে করি। সো এই পার্টটাতে লেফট হ্যান্ড সাইডে প্রথমে হচ্ছে ওয়াই অর জেড পারফর্ম করা হবে, যে আনসারটা পাবো তাকে এক্স এর সাথে হচ্ছে অর করা হবে। তো থিওরেম অনুযায়ী বলা হয়েছে, ইফ ইউ পারফর্ম দিস অর দিস, যে আগে এক্স আর ওয়াই এই দুইটাকে অর করে আনসারকে জেড এর সাথে অর করব, সেম জিনিসই পাবো। এটার ক্ষেত্রে অর্ডারটা ম্যাটার করতেছে না, যে কার সাথে আগে আমি কাকে অর করতেছি। তো সেম জিনিসটাও তোমার অ্যান্ড এর ক্ষেত্রেই, তুমি ওয়াই আর জেড কে অ্যান্ড করে আনসারকে এক্স এর সাথে অ্যান্ড করবা, যেটা পাবা এক্স আর ওয়াই কে অ্যান্ড করে জেড এর সাথে তুমি অ্যান্ড করলেও সেম আনসারটাই পাবা। আগে পরে কি করো না করো ম্যাটার করতেছে না এখানে। আচ্ছা, এরপর আসো ডি মর্গানের ল। দিস ইজ ইম্পর্টেন্ট, এন্ড এটা তোমার একদম নখদর্পণে থাকা লাগবে। এক্স অর ওয়াই হোল প্রাইম, এটার আনসারটা আসবে হচ্ছে এক্স প্রাইম এন্ড ওয়াই প্রাইম। এই জিনিসটার আচ্ছা, এটা একটা গেল, এটার আর একটা কাউন্টার পার্ট আছে। এক্স ওয়াই হোল প্রাইম ইকুয়াল টু এক্স প্রাইম অর ওয়াই প্রাইম, এই পার্টটা হচ্ছে তোমার আসবে এক্স প্রাইম অর ওয়াই প্রাইম। এই এই যে পার্টটা আছে, এটার ক্ষেত্রে মানুষজন মোস্ট অফ দ্য কেসে ভুল করে। কি ভুলটা করে সেটা একটু যদি বলি, ইউজুয়ালি এক্স প্রাইম এটাকে তুমি এইভাবে লিখতে পারো এক্স প্রাইম। সো মানুষজন ধরে নেয় যে এক্স ওয়াই হোল প্রাইম এটা ইকুয়াল টু এক্স প্রাইম এন্ড ওয়াই প্রাইম, বাট দিস ইজ রং। এই জিনিসটা ভুল, তুমি চাইলে ট্রুথ টেবিলে অ্যাপ্লাই করে দেখতে পারো। সো এটার কারেক্ট আনসার উড বি এক্স প্রাইম অর ওয়াই প্রাইম। সো এগেইন এটা যেন সবার মনে থাকে যে এটা সমান এটা, এটা কিন্তু একটা ভুল আনসার। ঠিক আছে, আচ্ছা। সো এই পার্টটা মোটামুটি গেল। আর আরেকটা আছে হচ্ছে অ্যাবজর্পশন ল আর কি। তো এটা যদি আমি একটু তোমাদেরকে প্রুফ করে দেখাই, কমন নেওয়া মনে আছে যে আমরা কমন নিতে পারি। সো ইফ ইউ সি এই টার্মটাকে যদি আমি লিখি এক্স এন্ড ওয়ান অর এক্স এন্ড ওয়াই, সো দুইটার মধ্যে আমার এক্স কমন আছে। সো এই জিনিসটাকে যদি আমি কমন নেই, মানে ডিস্ট্রিবিউটিভ লই যদি তুমি ফলো করো, তাহলে হচ্ছে এক্স এন্ড চলে আসে ওয়ান, আর ওয়াই হচ্ছে অর হিসেবে থাকে। ঠিক আছে, সো এখন তুমি যদি ভেতরের পার্টটাতে আসো, ইন দ্যাট কেস হচ্ছে, ওয়েট আ মিনিট, হ্যাঁ ঠিক আছে, এই যে ভেতরের পার্টটা ওয়ান অর ওয়াই, এটার আনসার কি হবে কেউ বলতে পারবা? এনিওয়ান? ওয়ান এর সাথে কোনো কিছুকে অর করলে আনসারটা কি আসে কেউ বলতে পারবা? ওয়ান। বুঝিনি, আরেকবার বলবা? স্যার ওয়ান। ওয়ান। হ্যাঁ হ্যাঁ, ওয়ানই আসবে, কারেক্ট। সো ওই এই পার্টটাকে ইফ ইউ জাস্ট রিপ্লেস ইট হিয়ার এক্স এন্ড ওয়ান, ইউ গেট এক্স হিয়ার। সো এটা এখানে আসছে আর কি। ঠিক আছে, এটা ছিল একটা পার্ট। লাস্ট সেমিস্টার ইফ আই রিমেম্বার কারেক্টলি, তোমার মিড টার্মে একটা সিম্পলিফিকেশন দেওয়া হয়েছিল। তো ওই সিম্পলিফিকেশনের লাস্টে এইরকম একটা টার্ম আসছে। তো মানুষজন মনে করছে এটাকে আর সিম্পলিফাই করা যায় না, এই পর্যন্তই রেখে দিছে। সো ওটার কারণে এক্সাক্ট মনে নাই, বাট 0.5 বা 1 মার্কের পেনাল্টি পাইছে আর কি, বিকজ এই জিনিসটাকে আরো সিম্পলিফাই করে এই টার্মটাতে আনা যায়। সো এই তোমার এই যে রুলটা আছে অ্যাবজর্পশন, এটা নিয়ে একটু বেশ কশাস থাকবা যে এটা কি অ্যাপ্লাই করা যায় কি যায় না। আচ্ছা, এরপরে এখানে আসি। সো এই সেম জিনিসটাও তুমি হচ্ছে নিজেরা প্রুফ করে দেখতে পারো যেটা কিভাবে কি আসে। বাট ইয়া, এই অ্যাবজর্পশনের পার্টটাও তোমরা মনে রাখি হচ্ছে এক্স অর এক্স ওয়াই, এই পার্টটার আনসার এক্স চলে আসে। কিভাবে আসে সেটা কিন্তু আমি দেখালাম, যে ইউ ক্যান টেক এক্স কমন হিয়ার। সেম ভাবে এই জায়গায়ও তুমি ওই কাজটা করতে পারবা। সো এটা একটু বাসা ট্রাই করে দেখিও। এন্ড এগেইন, এই দুইটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম, এই দুইটা যেন তোমাদের কখনো মাথা থেকে আউট না হয়ে যায় আর কি। ঠিক আছে, সো আজকের ক্লাসটা জাস্ট সিম্পলি শেষ করবো যে তোমার হচ্ছে ওই সিম্পলিফিকেশনটা কিভাবে কি করে না করে এরকম দুই একটা এক্সাম্পল দেখে তারপরে হচ্ছে শেষ করব। ওই যে এই জায়গায় অ্যাবজর্পশন ল এর পার্টটা দেখাইছে, যেটা আমি দেখাইছি আর কি উপরে। আচ্ছা, সিম্পলিফিকেশন যখন করব, এখানে দেখো প্রত্যেকটা কোন ল অ্যাপ্লাই করছে না করছে সেটা নাম লিখছে আর কি। এই নামগুলো তোমাদের লিখতে হবে না, মানে ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ দিস থিংস। এটা তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে এখানে কি কি ফর্মুলা অ্যাপ্লাই করছে না করছে আর কি। ঠিক আছে, আচ্ছা। ডুয়ালিটি নামে একটা কনসেপ্ট আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটার কথা আমি শুরুতে একবার বলছিলাম, আগে আমি সিম্পলিফিকেশনটা একটু দেখায় আসি। ঠিক আছে, আচ্ছা।
আমাদের যখনই কোনো একটা ইকুয়েশন নিয়ে কাজ করি, ওই ইকুয়েশনে কোন টাস্কটা বা কোন অপারেশনটা আগে পারফর্ম করব সেটা একটা প্রেসিডেন্স থাকে আর কি। তো আমরা যেমন তোমার হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে হচ্ছে BODMAS এরকম একটা প্রেসিডেন্সি অর্ডার ফলো করতাম, এখানেও হচ্ছে ওইরকম অর্ডার আছে যে আগে হচ্ছে আমরা প্যারেন্থেসিস নিয়ে কাজ করি, নট, এন্ড, অর, এই এই প্রেসিডেন্সি ফলো করে আমরা হচ্ছে অপারেশন গুলো পারফর্ম করি আর কি। সো এটা আমাদের সিম্পলিফিকেশনে কাজে লাগতে পারে আর কি, সো এটা একটু মনে রাখিও। আচ্ছা, এই স্লাইডটাতে একটু পরে আসবো, আগে হচ্ছে আমরা সিম্পলিফিকেশন একটা এক্সাম্পল দেখি আর কি, তারপরে আসি। ইয়া, সো লেটস সে এটাই আমরা ট্রাই করি। তোমার হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড অর এক্স প্রাইম ওয়াই জেড অর এক্স ওয়াই প্রাইম। ওকে, সো লেটস ট্রাই দিস ওয়ান। ওকে, সো এটা হচ্ছে আমার একটা গিভেন বুলিয়ান ফাংশন। এই ফাংশনটাকে সিম্পলিফাই করে মোস্ট সিম্পলিফাইড ভার্সনে নিয়ে যেতে বলেছে, যে এর চাইতে সিম্পলিফাই করা যেন আরো পসিবল না হয়। ওকে, সো এটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা যেই কারেন্ট লাইনে থাকবো ওই লাইনে আমরা ডিফারেন্ট টাইপস অফ বুলিয়ান অ্যালজেব্রা যেগুলো আমরা একটু আগে দেখলাম ওই যে টেবিলটাতে, ওইগুলো অ্যাপ্লাই করা যায় কিনা সেটা আমরা ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, সো এখানে তুমি আর আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, কমন নেওয়া। ওই যে আমরা যেমন ক্লাসিক্যাল অ্যালজেব্রায় কমন নিতাম, এখানেও এরকম কমন নেওয়া যায়। কমন নেওয়াটাকে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিভ ল বলে, বাট কমন বললে জিনিসটা একটু মাথায় মোটামুটি ঠিকঠাক মতো থাকে আর কি। সো তুমি যদি এই পার্টটা খেয়াল করো, এখানে আমি যদি একদম জেনারেল ইনটুইশন থেকে আগাই, এক্স প্রাইম জেড, এক্স প্রাইম জেড এই পার্টটা হচ্ছে এখানে কমন আছে। সো আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি, এক্স প্রাইম আর জেড যদি কমন নেই, বাকি থাকতেছে হচ্ছে এখানে ওয়াই প্রাইম অর, আর তার সাথে এখানে থাকতেছে হচ্ছে ওয়াই। বাকি যে পার্টটা আছে টার্মটা ওইটাকে ওর মতোই লিখে রাখলাম। ডান। আচ্ছা, এক্স প্রাইম জেড এই পার্টটাকে কি কিছু লেখা যায়, কেউ বলতে পারবা? ওয়াই অর ওয়াই প্রাইম, এটার আনসার কি হবে? এনিওয়ান? এগুলো মনে না থাকলে এক্সাম হলে ইউ ক্যান জাস্ট সিম্পলি ড্র আ ট্রুথ টেবিল। হ্যাঁ, কিছু বলছে। 1. কারেক্ট, One. ওয়ান। তো এখানে হচ্ছে এটা কিন্তু অলরেডি এন্ড আকারে আছে। সো দিস ইজ ওয়ান এক্স ওয়াই প্রাইম। সো এরপরে তুমি যদি আবার এই পার্টটাতে আসো, এই যে এখানে যে ওয়ানটা লিখলাম, সামথিং এন্ড ওয়ান, ওটা তো সামথিং এ চলে আসে। সো এক্স প্রাইম জেড এক্স অর ওয়াই প্রাইম। সো এখানে ইফ ইউ ট্রাই, তুমি যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করো না কেন, এইটাকে মোটামুটি তুমি আর সিম্পলিফাই করতে পারবা না। সো দিস ইজ দ্য মোস্ট সিম্পলিফাইড আনসার আর কি। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা সিম্পলিফিকেশনটা করি। আরো দু একটা এক্সাম্পল দেখি আর কি। লেটস সে উম 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 দিছে বড় কোনো এক্সাম্পল আছে? তো এই পার্টটা আমরা নিজেরা একটু ট্রাই করি। আমি কোয়েশ্চেনটা উঠাই, বিসি অর এসি প্রাইম, বিসি অর এসি প্রাইম, তারপরে হচ্ছে এ বি, আর হচ্ছে বিসি ডি। ওকে, আচ্ছা, সো এটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করার ট্রাই করি। সো ওকে, সো বিসি আর হচ্ছে এই বিসি এই পার্টটা এখানে কমন যায়, সো লেটস ডু দ্যাট। বিসি যদি নেই তাহলে হচ্ছে এখান থেকে আসবে হচ্ছে, এখানে একটা ওয়ান, আই মিন ওয়ান বলছি, একটা ওয়ান থাকে আর কি এন্ড আকারে। তো এখানে ওয়ান আসতেছে, অর, আর হচ্ছে যেটা লেফট ওভার ছিল ডি, সেটা এখানে আসলো। বাকি যে দুইটা টার্ম ওই দুইটা আমি লিখি। ওকে, এরপর আসতেছে হচ্ছে এ বি। তো এখানে আসো, এখানে আমার ওয়ান অর ডি, এই আনসারটা আসবে হচ্ছে ওয়ান। সো বিসি এন্ড ওয়ান, এটা মানে তুমি চাইলে এই জায়গায় শুধু বিসিও লিখতে পারতা, বাট আমি আর কি একদম ভেঙে ভেঙে জিনিসটাকে দেখাচ্ছি। সো এরপরে এই পার্টটা থাকতেছে বিসি অর এসি প্রাইম অর হচ্ছে এবি। তারপরে এনিওয়ান, এনি আইডিয়া এই জিনিসটাকে আরো কিভাবে কি করা যায়, আরো সিম্পলিফাই কি করতে পারবো, কি মনে হয়? করা যাবে? না স্যার। এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই যে লাইনটা আর এই যে লাইনটা, এই দুইটা লাইনের সিগনিফিকেন্স সেমই। সো তুমি যদি আনসারটা এই পর্যন্ত এনে রেখে দাও, দ্যাট ইজ অলসো কারেক্ট। বাট এখানে ওরা যেটা করছে, এই দুইটা টার্মের মধ্যে বি কমন যায়, তাই আর কি বিটাকে কমন নিয়ে তোমার হচ্ছে সি অর এ করে দিছে। সো দ্যাটস ইট, এই পর্যন্ত আনলেও ইটস ফাইন, বাট ইফ ইউ ডোন্ট টেক দ্য কমন থিং হিয়ার, দ্যাটস অলসো ফাইন আর কি।
তো এই হচ্ছে মোটামুটি সিম্পলিফিকেশন। এখন কোয়েশ্চেন হচ্ছে যে স্যার সিম্পলিফিকেশন কিভাবে কি করব বা প্র্যাকটিস করব কোত্থেকে। সো আমি আজকে তোমাদের কয়েকটা অ্যাপের লিস্ট দিয়ে দিব না। সো ওই অ্যাপের লিস্টের মধ্যে তুমি দেখবা যে দুইটা সিম্পলিফিকেশনের টুল আছে আর কি। তো ওই সিম্পলিফিকেশনের টুলগুলো ইউজ করে ইজিলি হচ্ছে তোমার সিম্পলিফিকেশনের আনসারটা কি আসবে দেখা যায়। সো ইউ রাইট আ র্যান্ডম বুলিয়ান ইকুয়েশন, তারপরে হচ্ছে নিজে ওটাকে সিম্পলিফাই করবা, দেন ওই অ্যাপের মধ্যে যেই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করেছো সেই ইকুয়েশনটা দিবা, আনসারটা ম্যাচ করবা যে তোমার সাথে ম্যাচ করতেছে কিনা, ঠিক আছে। অ্যান্ড সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন মোটামুটি ইউ ক্যান বি 100% সার্টিন যে একটা সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন তোমাকে মিড টার্মে দিবেই। তো সমস্যা যেটা হয় যে কোয়েশ্চেনটা না অনেক বেশি লেন্দি থাকে। এখানে যেমন ধরো আমরা 4টা টার্ম নিয়ে করছি and হয়তো একবার সিম্পলিফিকেশন মানে একবার বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করা গিয়েছে, বাট ওই কোয়েশ্চেনগুলোতে দেখা যায় যে 3বার 4বার 5বারের মতো অ্যাপ্লাই করা যায়। সো প্র্যাকটিস প্রবলেমে দেখবা এরকম বেশ কিছু বড় বড় কোয়েশ্চেন্স দেওয়া আছে, ওগুলো একটু বাসায় ট্রাই করবা, ঠিক আছে। ছোট থেকে শুরু করবা, যখন দেখবা ছোটগুলোতে ইউ আর কমফোর্টেবল তারপরে তুমি বড় কোয়েশ্চেন্স গুলোতে যাবা, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের হচ্ছে লেকচার 3 থেকে 3টা টপিক মোটামুটি বাকি রইলো। একটা হচ্ছে ডুয়ালিটি, কমপ্লিমেন্ট, আর হচ্ছে ওই যে ন্যান্ড আর নর ইউনিভার্সাল, ওটা রিলেটেড কিছু আঁকিবুকি আছে। সো ওইগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, ঠিক আছে। বাট শেষ করার আগে একটা জিনিস নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে ফাংশনটা আমরা সিম্পলিফাই করলাম, ঠিক আছে, আমরা কি 100% সার্টেন হতে পারি যে এইটাই আমাদের মোস্ট সিম্পলিফাইড আনসার? তো এই জিনিসটা না মানে তোমার এক্সপিরিয়েন্স বা তোমার ইন্টুইশনের উপর ডিপেন্ড করতেছে যে আচ্ছা তুমি ঠিকঠাক মতো ধরতে পারতেছো যে এখানে আর কোনো বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করা যায় না, তাহলে হচ্ছে দিস ইজ দ্য মোস্ট সিম্পলিফাইড ভার্সন। বাট উই নিড সামথিং, কোন একটা মেকানিজম যে আমাকে বলে দিবে দিস ইজ দ্য মোস্ট সিম্পলিফাইড ভার্সন অফ আ গিভেন ইকুয়েশন, ঠিক আছে। সো একটা বুলিয়ান ফাংশনকে সিম্পলিফাই করার 3টা ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে, যেটা আমরা মাত্র দেখলাম। এরপরে আরেকটা অ্যাপ্রোচ আছে যেটাকে বলে হচ্ছে কে ম্যাপ বা কার্নু ম্যাপ অ্যাপ্লাই করা। আরেকটা আছে হচ্ছে ট্যাবুলেশন। সো আমরা CC260-তে বুলিয়ান অ্যালজেব্রার যে অ্যাপ্রোচটা এটা শিখি, কে ম্যাপ যে অ্যাপ্রোচটা এটা শিখি, ট্যাবুলেশনটা হচ্ছে তোমাদের সেলফ স্টাডি, মানে নিজেরা এক্সপ্লোর করে দেখতে পারো যে দিস অলসো এক্সিস্টস। সো এগেইন কে ম্যাপ তুমি যদি একটা গিভেন ফাংশনের উপরে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো, ইউ ক্যান বি 100% শিওর যে ও যে আনসারটা দিচ্ছে দ্যাট ইজ দ্য মোস্ট সিম্পলিফাইড আনসার। সো এটা ছিল যে সিম্পলিফাই করার ডিফারেন্ট টেকনিক্স। বুলিয়ান অ্যালজেব্রার একটা শর্টকামিংস ছিল, ওটাকে হচ্ছে কে ম্যাপ বা ট্যাবুলেশন দিয়ে ওভারকাম করে ফেলা যায়, ঠিক আছে। এন্ড এই দুইটা অ্যাপ্রোচ থেকে আমরা শুধুমাত্র কে ম্যাপটা শিখবো। এখন আরেকটা বার্নিং কোয়েশ্চেন আছে যে সিম্পলিফিকেশনটা আমরা কেন করি, কেন প্রয়োজন পড়ে। আমি একটা বেসিক জিনিস একটু দেখাই যে লেটস সে এ, তারপরে ধরো তোমার হচ্ছে এ প্রাইম অর বিসি, এটা হচ্ছে আমার একটা ফাংশন। কেউ একটু আমাকে বললো এটার সিম্পলিফাইড আনসারটা কি আসবে। মিনওয়াইল আমি এটার জন্য একটা সার্কিট ড্র করি। সার্কিট ড্রটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট ইয়া আপাতত জাস্ট আমি একটু এখানে দেখাই তোমাদের বোঝানোর জন্য যে সিম্পলিফিকেশন কেন প্রয়োজন পড়ে। মিনওয়াইল কেউ একটু এটা সিম্পলিফিকেশন আনসারটা আমাকে বললো কি হবে না হবে। এনিওয়ান এটার সিম্পলিফিকেশন আনসারটা কি হবে কেউ বলতে পারবে না? আচ্ছা, এ এন্ড এ প্রাইম এই পার্টটার আনসারটা কি অ্যাটলিস্ট বলতে পারবা কি হবে? 1, ওকে লেটস ট্রাই ইট। এ, 0, আচ্ছা জিরো। একজন জিরো বলছে একজন ওয়ান বলছে, আমরা ট্রুথ টেবিল অ্যাপ্লাই করে দেখি আর কি। লেটস এক্সামের হলে ভুলে গেছি এটার আনসার কি আসবে, সো ওই ক্ষেত্রে কি করব। সো আমার ভেরিয়েবল তো একটাই, দ্যাট ইজ এ, তার মানে দুইটা রো 0 1। এ প্রাইম তার মানে কি হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0। এরপরে আমার ফাইনাল অপারেশনটা কি, এন্ড অপারেশন। তাহলে 0 and 1 আনসার 0, 1 and 0 আনসারটা 0। সো স্যার 1 বলছিল ওটা ভুল, মিস 0 বলছে ওটা কারেক্ট আর কি। সো এখানে আনসারটা আসতেছে 0, এটা
সামথিং এর সাথে জিরো অর করলে আনসারটা ওই সামথিং চলে আসে। সো দিস ইজ মাই সিম্পলিফাইড আনসার, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে আমার যে বড় ফাংশনটা, সেটার জন্য একটা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করা, ঠিক আছে। এখন আমি যদি সিম্পলিফাইড ভার্সনটার জন্য সার্কিট ড্র করতে চাই, আমার কিন্তু দেখো এই যে ভেরিয়েবলটা আছে ওটা আমার লাগতেছেই না, ওর কোনো ডিপেন্ডেন্সি নেই। সো আমার সার্কিটটা হবে সিম্পলি একটা এন্ড গেট বি আর সি এর মাঝখানে। এটা হচ্ছে আমার, এই পার্টটা আমাকে যে আনসার দিবে এই পার্টটাও আমাকে ওই আনসার দিবে। এখন তুমি যদি খেয়াল করো, আমি যদি এই জিনিসটাকে একটা চিপসেট হিসেবে ডিজাইন করতে চাই, আমার গেটের সংখ্যা এখানে লাগতেছে 3টা গেট, প্রসেসিং টাইমটাও বেশি লাগবে, অ্যান্ড আমার সার্কিটটা বানাতে কস্টটাও বেশি পড়বে। বাট আমি যদি এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করি, আমি কিন্তু সেম আনসারটাই পাচ্ছি, বাট এখানে আমার গেট লাগতেছে একটা, টাকা কম লাগতেছে, তার সাথে আমার প্রসেসিং টাইমটাও কম লাগতেছে। সো আমরা যখন একটা চিপসেট বানাইতে যাই, আমাদের টার্গেটটা থাকে যে কস্টিং যত কম পড়ে, তার সাথে যত তাড়াতাড়ি ওই সার্কিটটা আমাকে আমার কাজটা করে দিতে পারে। আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। সো আমরা যখন সার্কিটটা বিল্ড করি, সার্কিটগুলো থাকে হচ্ছে অনেক ছোট ছোট। তো এই 3টা গেট ইমপ্লিমেন্ট করতে আমার সার্কিটের যে জায়গাটা প্রয়োজন পড়বে, একটা গেট ইমপ্লিমেন্ট করতে ডেফিনেটলি আরো ছোট জায়গার প্রয়োজন পড়বে। তো সিম্পলিফিকেশনটা আমাকে এই জায়গায় হেল্প করে। সো একটা হচ্ছে পয়েন্ট থাকে যে তোমার এরিয়া, এরিয়া ছোট হয়ে যায় কারণ গেটের নাম্বার কমে যায়। তারপরে হচ্ছে প্রসেসিং টাইম কমে যায়। আর আরেকটা পার্ট যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার কস্টটা কমে যাচ্ছে, কারণ তুমি মিনিমাম নাম্বার অফ গেটস ইউজ করতেছো। এই 3টা জিনিসের কারণে আমরা সিম্পলিফিকেশনটা করে নেই। অ্যান্ড তোমরা যারা সিএসই তে আছো, যখন ওই ভিএলএসআই কোর্সটা করবা, তখন দেখবা যে ওই জায়গায় তোমাদেরকে বলতেছে যে আমরা যখন একটা চিপসেট প্রিন্ট করব, প্রথমে আমাদের মেক শিওর করতে হবে ওর যে ফাংশনটা আছে দ্যাট ইজ ইন দ্য মোস্ট সিম্পলিফাইড ফর্ম আর কি। তো সিম্পলিফিকেশনটা কেন করি, এই কোয়েশ্চেনটার আনসার কি পাওয়া গেছে সবাই? বুঝতে পারছি। এগেইন, এই জিনিসটা কখনোই তোমার এক্সামে জিজ্ঞেস করা হবে না যে সিম্পলিফাই কেন করি না করি, বাট ইউ শুড নো এটা আর কি। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নেই, আজকের ক্লাস আমার মোটামুটি শেষ নেওয়া। আশফাকুল আওয়াল, মোহাম্মদ এথাম বিন হালিম, মায়েশা তাসমিয়া লায়া, আয়েশা সিদ্দিকা, Present, sir. আচ্ছা, প্রিয়ম হালদার, Present, sir. তোহা, আকিব, আকিব জাওয়াদ, Yes, sir. মুনিরা ফারুকি, Present, sir. আশফান নুরি, তালহা ইবনে আনোয়ার, Present, sir. ওকে, ফাতিন তৌসিফ, আহমেদ সাইদ, my bad, এমডি রেজওয়ানুল ইসলাম, আরশাদ মোনেম স্বপ্ন, এনান মাহমুদ, Yes, sir. নাবিহা তাসনিম নূর। Present, sir. অ্যাটেন্ডেন্স হয়ে গেলে ইউ ক্যান লিভ আর কি, অন্য কোনো ক্লাস থাকলে উই আর ডান উইথ দ্য ক্লাস আর কি। আবরার বিন জাকির, তাশরিফুল নাবিল, নাবিল আছি? আছে তো স্যার স্যার আচ্ছা, ওকে। হাসান মাহমুদ সালমান, ওকে। খন্দকার সাফায়েত জামিল, Present, sir. ওকে। সাবরিনা আলম সাবাহ, ওকে। সো 5A ডান, লেটস টেক 5B। স্যার হ্যাঁ স্যার বলো। আমার একটু অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে হ্যাঁ বলো, নামটা কি বাবা? ফাতিন তোসেফ। ফাতিম। Sir, Rizwanul Islam. আচ্ছা আচ্ছা, দিচ্ছি দাঁড়াও। রেজওয়ানুল ইসলাম, হ্যাঁ দিয়েছি, ফাতিন রেজওয়ান দিয়েছি। 5B তে যাচ্ছি। আম, মুমতাহান জামান, Yes, sir. ওকে। আল কল ইউ জাস্ট রুম্মান নেক্সট ক্লাস থেকে, ওকে। আচ্ছা, নবিউল ইসলাম, Present, sir. ওকে। আজমাইন আদিল, Present, sir. ওকে। মাহমুদ বিন সায়েদ, Yes, sir. সায়েদ আদিয়াত হাসান, স্নেহা দেবনাথ, আদিবা আঞ্জুম, নাফিস ভক্তিয়ার। Yes, sir. কে আছি? নাফিস, Yes, sir. আচ্ছা। সৌভিক দাস, Yes, sir. আচ্ছা সৌভিক আছি, ওকে। এশা, এশা আছি। নন্দিনী দাস ঝুমু, ঈশা উর্বি, Present, sir. ওকে।
সামিহা আলম, আতিকুর রহমান, Yes, sir. ওকে ঠিক আছে, ফাহমিদা হক ত্রপা, প্রেজেন্ট স্যার। পৃথিকা নাথ, স্যার ফাহমিদ হকতপা দিয়েছেন প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ ত্রপা দিয়েছি, পৃথিকা, প্রেজেন্ট স্যার। ওকে, তানজিম আহমেদ, Present, sir. Tazim Ahmed. ওকে, জুহাইর ইকবাল শাফিন, Present, sir. তাহসিন আশরাফ, ওকে, তৌহিদ বিন হামিদ, ওকে, ফারদিন শাদাব ধ্রুব, ধ্রুব আছি, Present, sir. ওকে ফাইন। কারো অ্যাটেন্ডেন্স কি বাদ আছে? আদারওয়াইজ আই এম ডান। সাজনী নাসরিন এশা। আচ্ছা ঈশা, হ্যাঁ ঈশা মিস দিয়েছি। স্যার ওকে আদিবা আঞ্জুম একটা মিনিট মিস,